नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश सुतारिणे। हरे कृष्ण। শুধু ভক্তবৃন্দ, আপনাদেরকে ভক্তিশাস্ত্রী কোর্সের 108তম পাঠে স্বাগত। বর্তমানে আমরা অষ্টাদশ অধ্যায় অর্থাৎ মোক্ষ যোগের শেষের দিকের অংশ নিয়ে আলোচনা করছি এবং আজকে এই অধ্যায়ের 65 থেকে 69 এই 5টি শ্লোক নিয়ে আমরা আলোচনা করব। দেখুন, বর্তমানে আমরা ভগবত গীতার সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করছি। কৃষ্ণ এই ষষ্ঠ প্রসঙ্গে অর্থাৎ 56 থেকে 78 এই 23টি শ্লোকে শুদ্ধ ভক্তির মাহাত্ম্য প্রকাশ করেছে। সমস্ত যোগের যে পরম লক্ষ্যবস্তু, যে আলটিমেটলি শুদ্ধ ভক্তিতে পর্যবসিত হওয়া এবং কৃষ্ণকে প্রাপ্তির জন্য সেটাই যে সর্বোত্তম পথ, সেই ভক্তির জয়গান কৃষ্ণ এখানে করেছেন। এর পূর্বের পাঠে আমরা দেখলাম 62 সংখ্যক শ্লোকে কৃষ্ণ পরমাত্মার নিকট শরণাগতির কথা বলেছেন এবং সেইটা বলে তারপর 63 সংখ্যক শ্লোকে তিনি অর্জুনকে দায়িত্ব দিয়েছেন সিদ্ধান্ত গ্রহণ করার জন্য যে তুমি আমার উপদেশ গ্রহণ করবে না করবে না। কিন্তু অর্জুনের হাতে দায়িত্ব থাকলেও অর্জুন সমগ্র বদ্ধজীবদের, আমাদের মতো বদ্ধজীবদের প্রতিনিধিত্ব করে অর্জুন কৃষ্ণের কাছে দেখিয়েছেন যে তিনি ভগবত গীতায় কৃষ্ণের প্রদত্ত সমগ্র উপদেশের যে কি সিদ্ধান্ত হওয়া উচিত সেটা তিনি নিজের ক্ষমতায় নিতে অক্ষম। আর সেই কারণে কৃষ্ণ অর্জুনের প্রতি কৃপা পরবশ হয়ে 64 সংখ্যক শ্লোকে ঘোষণা করছেন যে ঠিক আছে, অর্জুন অত্যন্ত প্রিয় বলে কৃষ্ণ তার হয়ে তার সর্বোচ্চ মঙ্গলের জন্য কৃষ্ণ তাকে এবার ভগবত গীতার পরম গোপনীয় এবং সর্বশ্রেষ্ঠ উপদেশ প্রদান করতে চলেছেন, যা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার মূল সিদ্ধান্ত বা শ্রেষ্ঠ সিদ্ধান্ত। কৃষ্ণ বলেছেন সর্বগুহ্যতম ভূয় শৃণু মে পরমং বচন, তুমি পুনরায় সবচাইতে গোপনীয় এবং আমার পরম উপদেশ শ্রবণ কর। এতদূর আমরা পূর্বের পাঠে আলোচনা করেছিলাম। এবার সেই পরম উপদেশটি কি সেটা কৃষ্ণ 65 এবং 66 এই দুটি শ্লোকে বর্ণনা করছেন। সর্বপ্রথম 65 সংখ্যক শ্লোকে কৃষ্ণ বলছেন মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসি সত্যংতে প্রতিজানে প্রিয় সীমে। অনুবাদ: তুমি আমাতে চিত্ত অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। এই জন্য আমি তোমার কাছে সত্যই প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। এই শ্লোকে কৃষ্ণের পরম উপদেশ যেমন বর্ণিত হয়েছে, তেমনি ভক্ত এবং ভগবানের মধ্যে যে মধুর একটা সম্পর্ক কাজ করে উভয় তরফ থেকে, সেই জিনিসটা এখানে সুন্দরভাবে বর্ণিত হয়েছে। এর প্রথম পংক্তিতে কৃষ্ণ যা বলছেন সেই একই কথা নবম অধ্যায়ের 34 সংখ্যক শ্লোকেও বলেছেন মন্মনা ভব মদ ভক্ত মদ জাজিং মা নমস্কুর। এবং সেখানে আমরা এই শ্লোকটি আলোচনাও করেছিলাম যে কৃষ্ণ এখানে 4টি কাজ করতে বলছেন। মন্মনা ভব অর্থাৎ আমাতে মন অভিনিবিষ্ট করো, তোমার মন বা চিত্ত আমাকে অর্পণ করো। কিন্তু আমরা মন বা চিত্ত যাকে তাকে অর্পণ করতে পারি না। এমনকি তিনি যদি শ্রেষ্ঠ ব্যক্তিও হন, কিন্তু আমার মন যার প্রতি একবার আসক্ত হয়ে রয়ে গেছে, মন সেই দিকেই ছুটতে চায়। যার প্রতি আসক্তি নেই, মন সেই দিকে যায় না। তাছাড়া বদ্ধজীবের মন কোনো একটি বিষয় কেন্দ্রীভূত না হয়ে নানা দিকে ধাবিত হয়। সেই জন্য কৃষ্ণকে মন অর্পণ করা এত সহজ নয়। সেই জন্য কৃষ্ণ দ্বিতীয় অংশে বলছেন মদ ভক্ত, যে তুমি আমার ভক্ত হও। যখন আমরা প্রকৃত অর্থে কৃষ্ণের ভক্ত হব, তখন আমরা অব্যভিচারিণী ভক্তির দ্বারা কেবল কৃষ্ণেরই সেবা করব। আর কৃষ্ণের সেবা করতে করতে আমরা কৃষ্ণের প্রতি আকৃষ্ট হব। তখন আমরা কৃষ্ণের সন্তুষ্টি বিধান করতে যাইব। ফলে স্বাভাবিকভাবে মন 24 ঘন্টা কৃষ্ণের কথাই ভাববে। এইভাবে আমরা মনমনা ভব হতে পারবো। অর্থাৎ মনমনা বা মচ্চিত্ত হতে গেলে আমাদেরকে কৃষ্ণের ভক্ত বা মদ ভক্ত হতে হবে। কিন্তু আবার কৃষ্ণের ভক্ত হওয়াটা মুখের কথা নয়। মনে মনে ভাবলে বা কল্পনা করে নিলে তো কৃষ্ণ ভক্ত হওয়া যায় না। কৃষ্ণ ভক্ত হওয়ার জন্য সক্রিয়ভাবে ভক্তি অনুশীলন করতে হয়, তবে কৃষ্ণের প্রতি ভালোবাসা আসে। আর সেই অনুশীলন শুরু হয় বৈদিক ভক্তি স্তর থেকে। এর পরবর্তী মডিউলে শ্রী ভক্তিরসামৃত সিন্ধুতে আমরা শ্রীল রূপ গোস্বামীপাদের এই সম্বন্ধে উপদেশ বিস্তারিতভাবে আলোচনা করব। তো যাই হোক, ভক্তি, সক্রিয় ভক্তি অনুশীলন প্রয়োজনীয়। আর সেই জন্য কৃষ্ণ তারপর যে দুটি কাজ করতে বলেছেন সেগুলো যে সব মদ জাজি মাং নমস্কুরু। মদ জাজি মানে কৃষ্ণের অর্চনা করা, আর মাং নমস্কুরু হচ্ছে কৃষ্ণকে প্রণতি নিবেদন করা। এইভাবে দেহের মাধ্যমে কৃষ্ণের সেবা করতে থাকলে ক্রমশ ক্রমশ মন কৃষ্ণের সন্তুষ্টি বিধানের কথা ভাববে। ফলে জীবাত্মা কৃষ্ণ ভক্ত হবে, আর যখন সে ভক্ত হবে তখন কৃষ্ণ সে মন অর্পণ করতে পারবে। অর্থাৎ 24 ঘন্টাই কৃষ্ণ ভাবনায় তার মনকে নিমগ্ন রাখতে পারবে। সেই জন্য কৃষ্ণ এই শ্লোকে বিশেষ 4টি ক্রিয়ার কথা বলছেন। এখন এই 4টি কর্মকে যদি ভালোভাবে পর্যালোচনা করেন তাহলে দেখবেন এর প্রথম দুটি কর্ম মানসিক বা সূক্ষ্ম স্তরের কাজ, কিন্তু শেষের দুটি কর্ম মদজাজি মাং নমস্কুর, এগুলি স্থূল দৈহিক স্তরের কর্ম। তার মধ্যে প্রথমটি অর্থাৎ মনমনা ভাব, পরিষ্কার বোঝা যাচ্ছে মন দিয়ে কৃষ্ণের কথা ভাবার কথা বলা হচ্ছে, অর্থাৎ এটা জীবের সূক্ষ্ম দেহের কাজ বা মানসিক স্তরের কাজ। আর দ্বিতীয় কাজটি ছিল মদ ভক্ত।
এখন ভক্তি কেবলমাত্র মানসিক জল্পনা কল্পনা বা বুদ্ধির বিচারের দ্বারা হয় না। ভক্তিতে একটা হৃদয়ের একটা ভালোবাসা থাকে, আর এই ভক্তি প্রত্যেক জীবাত্মার মধ্যে অটোমেটিক্যালি রয়েছে। তাই কৃষ্ণের প্রতি প্রেমের আবেগ বা ভালোবাসার আশাটা সেটা জীবাত্মার হৃদয় থেকে বা আত্মার স্তর থেকে আসে। তাই মদভক্ত হওয়াটা আত্মা স্তরের কাজ, আর মজ্জাজিং মাং নমস্কুরু এই দুটো হচ্ছে দৈহিক স্তরের কাজ। সুতরাং এই শ্লোকে কৃষ্ণ দেহ, আত্মা এবং মন এই তিনটি স্তরেই আমাদেরকে কৃষ্ণ ভাবনাময় হতে বলছে, বা এই তিনটি স্তরের বস্তুকেই বা তত্ত্বকেই কৃষ্ণের সেবায় যুক্ত করতে বলছেন, কৃষ্ণে অর্পণ করতে বলছেন। আর এই সমর্পণের ফল কি সেটা কৃষ্ণ বলছেন দ্বিতীয় পংক্তিতে। আর এই দ্বিতীয় পংক্তিটা নবম অধ্যায় 34 সংখ্যক শ্লোকের সঙ্গে আর এই 65 সংখ্যক শ্লোক এই দুটোর মধ্যে একটু ভিন্ন। নবম অধ্যায় কৃষ্ণ বলেছিলেন দ্বিতীয় পংক্তিতে মামে বৈশ্যাসি যুক্তৈবম আত্মানং মৎপরায়ণ, অর্থাৎ কৃষ্ণ বলছেন এইভাবে সম্পূর্ণরূপে যদি তুমি আমাতে অভিনিবিষ্ট হতে পারো, যদি পূর্ণ মাত্রায় কৃষ্ণ ভাবনাময় হতে পারো, তাহলে তুমি আমাকে লাভ করবে। আর এইখানে অষ্টাদশ অধ্যায়ের 65 শ্লোকে কৃষ্ণ দ্বিতীয় পংক্তিতে বলছেন মামে বৈশ্যাসি সত্যাংতে প্রতিজানে প্রিয়সীমে, যে তুমি তাহলে অবশ্যই আমাকে প্রাপ্ত হবে, আমি তোমার কাছে সত্য প্রতিজ্ঞা করছি, কারণ তুমি আমার অত্যন্ত প্রিয়। দেখুন, একটা সম্পর্ক তৈরি করতে গেলে সেই সম্পর্ক যে দুই ব্যক্তির মধ্যে হতে চলেছে দুজনের উপর নির্ভর করে। দুজনের প্রতি যথেষ্ট আবেগ বা আকর্ষণ বা ভালোবাসা না থাকলে সেই সম্পর্ক স্ট্রং বা শক্তিশালী হয় না। এখানে ভগবান এবং ভক্তের মধ্যে যে প্রেমময়ী সম্পর্ক এই মায়ার প্রভাবে দুর্বল হয়ে গেছে, সেটাকেই পুনঃস্থাপন করার ক্ষেত্রে জীব এবং ভগবান উভয়েরই দায়িত্বের কথা ভগবান বলছেন। তাই রাজগুজ্জ যোগের 34 শ্লোকে কৃষ্ণ অর্জুনের দায়িত্বের কথা বলছিলেন, যে অর্জুন যদি স্বেচ্ছায় মন্মনভাব মদভক্ত আদি এই সমস্ত লক্ষণগুলি প্রকাশ করে, তাহলে এগুলির মাধ্যমে অর্জুন অবশ্যই কৃষ্ণের সঙ্গে যুক্ত হতে পারবেন এবং কৃষ্ণকে পাবেন। অর্জুন যদি করেন তাহলে পারবেন, না করলে পারবেন না। সুতরাং পারবেন কি পারবেন না সেটা নির্ভর করছে অর্জুনের চিন্তা ভাবনার উপর, অর্জুনের হাতে রয়েছে ডিসিশন। কিন্তু এই 65 সংখ্যক শ্লোকে এইখানে কৃষ্ণ অন্য কথা বলছেন। এখানে কৃষ্ণ বলছেন যে তুমি অবশ্যই আমাকে প্রাপ্ত হবে, আমি তোমার কাছে সত্য প্রতিজ্ঞা করছি, কারণ তুমি আমার অত্যন্ত প্রিয়। অর্থাৎ এইখানে কৃষ্ণ তার নিজের দায়িত্বের কথা বলছেন। অর্জুন যদি চেষ্টা করতে একটু দুর্বল হয়, তাহলে কৃষ্ণ তাকে সাহায্য করবেন, কারণ কৃষ্ণ নিজেই প্রতিজ্ঞা করে বসছেন অর্জুনের হয়ে যে তুমি অবশ্যই আমাকে পাবে। আর এটাও বলছেন সঙ্গে যে তুমি আমার অত্যন্ত প্রিয়। তাই রাজগুজ্জ যোগের শ্লোকটি জীবাত্মার ভূমিকাকে নির্দেশ করে, সেখানে এই অধ্যায় শ্লোকটি পরমাত্মা বা পরমেশ্বর ভগবানের সক্রিয়তাকে নির্দেশ করে। এখন যে কোনো অবস্থাতেই কৃষ্ণকে লাভ করা অত্যন্ত দুর্লভ বিষয়, বহু জন্ম তপস্যা করেও তা লাভ করা যায় না। তাহলে ভক্ত যখন কৃষ্ণ ভাবনাময় হয়ে কৃষ্ণের সেবা কার্যটি করে, সে কিন্তু সহজেই কৃষ্ণকে পেয়ে যায়। এটা কি করে সম্ভব হয়? এটা এই জন্যই সম্ভব হয় কারণ স্বয়ং কৃষ্ণ তার ভক্তির দ্বারা সন্তুষ্ট হয়ে নিজে তাকে এই কাজে সফল হওয়ার জন্য সহায়তা করেন। কৃষ্ণ এখানে একটা নিষ্ক্রিয় লক্ষ্য বস্তু বা সাধ্য বস্তু হয়ে থাকেন না, তিনি স্বয়ং জীবাত্মাকে সাহায্য করতে আসেন। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বলছেন তত্ত্বজ্ঞানের এই নিগুড় অংশটি অর্জুনকে বলা হয়েছে কারণ তিনি শ্রীকৃষ্ণের অতি প্রিয় বন্ধু। অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে সকলেই শ্রীকৃষ্ণের পরম বন্ধুতে পরিণত হতে পারেন এবং অর্জুনের মতো একইভাবে সার্থকতা অর্জন করতে পারেন। অর্থাৎ কৃষ্ণ সুযোগটি কেবল অর্জুনকেই দিচ্ছেন না, অর্জুনের সঙ্গে সঙ্গে অর্জুনের মতো আচরণকারী বা তার পদাঙ্ক অনুসরণকারী সকল যুগের সকল জীবাত্মাদেরকে তিনি প্রদান করছেন। এইটাই তার বিশেষ অনুকম্পা। আর সেই কারণেই তো তিনি তাদেরকে খালি উপদেশটা দিয়ে নিশ্চিন্ত হচ্ছেন না, সেই সঙ্গে তিনি প্রতিশ্রুতিও দিচ্ছেন সত্যং তে প্রতিজানে, অর্থাৎ আমি তোমার কাছে সত্য প্রতিজ্ঞা করছি। এই প্রতিজানে শব্দটা কৃষ্ণ পূর্বেও নবম অধ্যায় 31 সংখ্যক শ্লোকে ব্যবহার করেছিলেন। কৌন্তেয় প্রতিজানি নমে ভক্তা প্রণশ্যতি, হে কৌন্তেয়, হে অর্জুন, তুমি সকলের কাছে ঘোষণা করে দাও আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না। আর এইখানে তিনি স্বয়ং অর্জুনের সামনে বা অর্জুনের পদাঙ্ক অনুসরণকারী জীবাত্মার সামনে নিজেই প্রতিজ্ঞা করছেন, সত্য প্রতিজ্ঞা করছেন যে যদি তোমার হৃদয়কে, তোমার মন প্রাণকে আমার প্রতি কেন্দ্রীভূত করো, আমাতে মনোনিবেশ করো, তাহলে তুমি অবশ্যই আমাকে প্রাপ্ত হবে, কারণ আমি তোমার কাছে এই কথাটা প্রতিজ্ঞা করছি। কোনো মানুষ যদি কারোর জন্য কিছু করব বলে আর সেই বিষয় যদি প্রতিজ্ঞা নিয়ে করবো বলে, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায়, তাহলে তার সেই কথার গুরুত্বটা অনেক বেড়ে যায়। কারণ একবার প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি দিলে পরে সেটা পালন করাটা ভদ্রলোকের একটা মর্যাদার প্রশ্নের ব্যাপার হয়ে যায়। সেটা রামায়ণে কৈকেয়ীকে দেয়া দশরথের দুটি প্রতিশ্রুতি হোক, মহাভারতে সত্যবতীর পিতা দাসরাজকে দেওয়া ভীষ্মের দুটি প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞাই হোক না কেন, সকল ক্ষেত্রেই দেখা যায় প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হলে মহাত্মারা বা সাধু ব্যক্তিরা সে তার সেই কথার দাম রাখার জন্য, প্রতিজ্ঞা রাখার জন্য নিজের প্রাণ বিসর্জন দিতেও পিছু পা হন না। সেই জন্য কৃষ্ণ অর্জুন এবং অর্জুনের মতো সমস্ত ভক্তের কাছে এখানে স্বয়ং প্রতিজ্ঞা করছেন।
শ্রী বলদেব বিদ্যাভূষণ এই শ্লোকের ভাষ্যে বলছেন যে মথুরার মানুষ যেহেতু কথায় কথায় সত্য বলার প্রতিজ্ঞা করে, এইরকম শপথ নেওয়াটা তাদের কাছে বড় ব্যাপার না, সেই জন্য হয়তো কৃষ্ণের এই কথা শুনে অর্জুন মিত্রসুলভ মানসিকতায় তাকে বলতে পারে যে তোমরা কথায় কথায় এরকম প্রতিজ্ঞা করো, তোমার এই প্রতিজ্ঞার বা কি দাম। তখন সেরকম বললে কৃষ্ণ তার উত্তরে বলবেন, প্রিয় সীমে, অর্থাৎ তুমি আমার অত্যন্ত প্রিয়। একটা কথা মনে রাখবে, মথুরার মানুষ যেমন কথায় কথায় সত্য বলছে এই বলে শপথ করে, তেমনি তারা কখনো কিন্তু নিজেদের প্রিয়জনকে কখনো প্রতারিত করে না। সুতরাং আমি এই শ্লোকে বলছি তুমি আমার অত্যন্ত প্রিয়, তাহলে তার মানে হচ্ছে আমি কখনো তোমার সঙ্গে প্রতারণা করতে পারি না, তাই আমি যেটা শপথ করছি তার একটা নির্দিষ্ট গুরুত্ব অবশ্যই আছে। এইভাবে এই শ্লোকে কৃষ্ণ শুদ্ধ ভক্তের প্রতি তার হৃদয়ের ভালোবাসা এবং আবেগ প্রকাশ করছেন, যা অত্যন্ত মধুর। ভক্ত কৃষ্ণকে প্রাপ্ত হলে যে আনন্দ উপভোগ করে, কৃষ্ণ স্বয়ং ভক্তকে প্রাপ্ত হয়ে ততোধিক আনন্দ অনুভব করে, আর সেইটা এই শ্লোকের মাধ্যমে প্রতিফলিত হচ্ছে। প্রকৃতপক্ষে দেখতে গেলে প্রত্যেকটা বদ্ধ জীবই কৃষ্ণের নিত্য সেবক, তার ভক্ত, তাই সকলেই তার প্রিয়। তাই যখনই তারা কৃষ্ণের উপদেশ গ্রহণ করে দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে তাকে লাভ করার জন্য সচেষ্ট হন, তখন কৃষ্ণ তাদের প্রতি তার হৃদয়ে যে প্রেম বা ভালোবাসা রয়েছে তার বহিঃপ্রকাশ ঘটান, এবং সেইটারই প্রতীক রূপে তারা যাতে কৃষ্ণকে লাভ করতে পারেন সেই বিষয়ে কৃষ্ণ উদ্গ্রীব হয়ে যান, তারা কি করে আমাদেরকে পাবে, আর এরকম ভাবেন বলে তিনি তাদেরকে সর্বপ্রকারে সহায়তা করেন। এই জন্যই কৃষ্ণ এখানে অর্জুনের কাছে প্রতিজ্ঞা করছেন, কারণ অর্জুন তার অত্যন্ত প্রিয়। এখন কারো মনে হতে পারে বা অর্জুনেরও মনে হতে পারে যে কৃষ্ণ যেভাবে বলছেন যে সবসময় কৃষ্ণ কথা ভাবা সবই ঠিক আছে, কিন্তু জীবনে কৃষ্ণ সেবা করা ছাড়াও আরো তো অনেক কর্তব্য কর্ম আছে, আমি তো এখনই দেহত্যাগ করছি না, এই দেহ নিয়ে যতদিন এই জগতে আছি তাহলে আমার কিছু কর্তব্য কর্ম থাকবে, তাহলে সেই কর্ম কিভাবে পালন করব? আর যদি সেই ধরনের কোনো কর্ম কৃষ্ণের শরণাগতির পথে বাধা হয়ে দাঁড়ায়, যদি ধর্ম আচরণ করতে গিয়ে মনমনা ভব মদভক্ত এগুলো করতে না পারি, তাহলে কি আমাদের সেই ধরনের ধর্ম ত্যাগ করা উচিত? কিন্তু আবার আমরা এটাও শুনেছি যে ধর্ম ত্যাগ করলে পরে পাপ আচরণ হয়, তাহলে এইভাবে ধর্ম আচরণ করলে যদি আমরা পাপী হয়ে যাই, তাহলে একজন পাপী কিভাবে কৃষ্ণের শুদ্ধ ভক্তিতে যুক্ত হবে? এই সমস্ত জল্পনা কল্পনা বা দ্বন্দ্বের অবসান করছেন কৃষ্ণ পরবর্তী শ্লোকে। এই পরবর্তী তার শেষ উপদেশে কৃষ্ণ এই সমস্ত জটিল আলোচনার একটা কনক্লুশন তুলে ধরছেন বা সিদ্ধান্ত প্রদান করছেন। কৃষ্ণ বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। অনুবাদ, সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। জ্ঞান যোগের অষ্টম শ্লোকে কৃষ্ণ কি বলেছিলেন, যে অধর্মের উত্থান হলে পরে তখন ধর্ম সংস্থাপনের জন্য তিনি আবির্ভূত হন, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সেই জন্যই তো আমরা সকলে বা সাধারণ মানুষ কৃষ্ণের শরণাগত হয়, যে কৃষ্ণ শরণাগত হলে কৃষ্ণ ধর্মকে রক্ষা করবে। কিন্তু এইখানে স্বয়ং কৃষ্ণ বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য, তিনি নিজেই ধর্মত্যাগের কথা বলছেন। হঠাৎ করে শুনলে পরে এই শ্লোকটা বিপরীতার্থক বলে মনে হয়। এই শ্লোকে কৃষ্ণ বোঝাতে চাইছেন তার শরণাগত হওয়াটাই হচ্ছে সমস্ত ধর্ম আচরণের পরম বা মুখ্য উদ্দেশ্য, সেটি আসল। আর সেই জন্য অর্জুনের মতো একজন শুদ্ধ ভক্তের সর্বদা কেবলমাত্র সেইটার জন্যই তৎপর হওয়া উচিত। কৃষ্ণ বলছেন না, মাম একম শরণং ব্রজ, একমাত্র আমার শরণাগত হও, অব্যভিচারিণী ভাব নিয়ে অন্য কারোর প্রতি নয়, কেবলমাত্র আমার শরণাগত হও, এইটা হচ্ছে জীবের পরম ধর্ম। এখন কেউ শুনে বলতে পারে যে একমাত্র কৃষ্ণের কেন, মাম একম কেন, অন্য কারোর প্রতি যদি কেউ শরণাগত হয় অন্য ব্যক্তিত্বের প্রতি, তাহলে অসুবিধার কি আছে? দেখুন, ভালোবাসা যদি নানাবিধ বিষয়ের প্রতি নানা প্রকার ব্যক্তির প্রতি আরোপিত হয়, তাহলে মন কখনো একদিকে বিশুদ্ধ থাকে না, ইতস্তত সর্বদিকে সে আকৃষ্ট হয়ে বেড়ায় এবং তার মনও চারিদিকে ছোটাছুটি করে। অনেকে বলতে পারে যে ঠিক আছে, যদি একজনকেই মন দিতে হবে, তো দেবদেবীরাও তো কৃষ্ণেরই অংশ, তাহলে তাদের কাউকে ভালোবাসলে পরে কি অসুবিধা? এখন কথাটা সত্যি, দেবদেবীরা নিশ্চিতভাবে কৃষ্ণের অংশ এবং সেই জন্য তারা আমাদের শ্রদ্ধার পাত্র। কিন্তু শ্রদ্ধা আমরা অনেককে করতে পারলেও ভালোবাসা কিন্তু একজন ব্যক্তিত্বের প্রতি হওয়া উচিত। আর তাছাড়া দেবদেবীরা এই ব্রহ্মাণ্ডের অত্যন্ত শক্তিশালী আধিকারিক, তাই ব্রহ্মাণ্ডের ভিতরে কোনো বিষয়ে তারা কৃষ্ণের কাছ থেকে শক্তি নিয়ে আমাদেরকে সহায়তা করতে পারে। কিন্তু কৃষ্ণ এখানে অর্জুনকে যে কথা বলছেন সেটা এই জন্মের পরেও তার নিত্য ধাম লাভ করার জন্য নিত্য ভক্তির ব্যাপার, যেটা চিন্ময় জগতের ব্যাপার, আবার সেইখানে কৃষ্ণ ছাড়া তাদেরকে আর কেউ সাহায্য করতে পারে না, কারণ সেটা তাদের ঊর্ধ্বের জগতের কথা। সেই জন্য কৃষ্ণ কেবলমাত্র তার প্রতি শরণাগতির কথা বলছেন। আর সেই জন্য কৃষ্ণ বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য, ভক্তি ছাড়া আর সমস্ত ধর্ম ত্যাগ করে দাও। কিন্তু তাহলে কি আমরা ভগবদ্গীতার শেষে এই কুরুক্ষেত্রের যুদ্ধে বা ভীষ্ম পর্বে আমরা কি অর্জুনকে ধর্ম ত্যাগ করে অধর্ম করতে দেখি? না তো। অন্যায় বা অধর্মের প্রতিকার করাটাই তো ক্ষত্রিয় ধর্ম।
আর এটাই তো আমরা অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধে আমরা করতে দেখেছি। আর এটাই ছিল অর্জুনের বর্ণ অনুসারে বা বর্ণাশ্রম অনুসারে অর্জুনের বিশেষ ধর্ম। আবার অর্জুন তার আরেকটা ধর্মের কথা বলছিলেন শুরুতে, সেটা ছিল তার কুলধর্ম। তার কর্তব্য ছিল, কুলধর্ম হিসেবে তার কর্তব্য ছিল তার পরিবারের সদস্যদের, বিশেষত বয়োজ্যেষ্ঠ এবং গুরুজনদেরকে বিশেষভাবে সুরক্ষিত রাখা। একটা পরিবারে যখন ধর্মাচরণ থাকে তাহলেই কিন্তু শিশুর পারমার্থিক অগ্রগতির সূচনা হয়, যা অন্তিমে তাকে জাগতিক বন্ধন থেকে মুক্ত হয়ে কৃষ্ণ ভক্তির পথে অগ্রসর করায়। সেই জন্য সঠিক মর্যাদা সম্পন্ন পরিবার এই সমাজে সকলেরই কাম্য। তাই যদি পরিবারগুলি না থাকে তাহলে সমাজে ভক্তি অনুশীলন কারা করবে? আর এটাই হচ্ছে কুল ধর্ম পালনের। কিন্তু যে সমস্ত পরিবার সেই পরিবারের সদস্যদের কেবল জাগতিক বিষয়ভোগে সহায়তা করে, পারমার্থিক প্রগতি বা ধর্মাচরণের ক্ষেত্রে তাদের কোনো ইন্টারেস্ট নেই, সেগুলোকে তারা উপেক্ষা করে, অথবা তাদের রীতিনীতি নিয়ম পারমার্থিক প্রগতির প্রতিকূল, তাহলে সেই ধরনের পরিবার কিন্তু কাম্য নয়। এইভাবে অর্জুনের যে ক্ষাত্র ধর্ম বা কুল ধর্ম, খালি এই দুটিই নয়, অর্জুনের আরো অনেক ধর্ম ছিল পালন করার মতো। যেমন মনুষ্যত্বের ধর্ম, শিষ্য হিসেবে তার ধর্ম, পিতা রূপে ধর্ম, স্বামী রূপে ধর্ম, দেশের প্রতি ধর্ম, নানা ধরনের ধর্ম। কিন্তু এই সব ধর্মগুলি হচ্ছে তার অপরা ধর্ম বা জাগতিক ধর্ম, যেগুলি তার বর্তমান জন্মের সঙ্গে সম্পর্কিত, কিন্তু এগুলো তার নিত্য ধর্ম নয়। মানে এই জন্মে অর্জুনের এই ধর্মগুলি রয়েছে, এগুলো জন্ম জন্মান্তর ধরে তার পালনীয় নয়, পরের জন্মে সেগুলো চেঞ্জ হয়ে যেতে পারে। কিন্তু তার নিত্য শাশ্বত ধর্ম বা পরাধর্ম হচ্ছে কৃষ্ণের শরণাগত হয়ে কৃষ্ণ সেবায় যুক্ত হওয়া। এটা প্রত্যেকটা জীবাত্মার পরম ধর্ম, যে চিন্ময় জগতে ভগবানের ধামে উন্নীত হয়ে তার সেবায় যুক্ত হওয়া। সে জীবাত্মা বদ্ধই থাক বা মুক্ত অবস্থাতেই থাক, এই ধর্ম কখনো তার চেঞ্জ হয় না। সেই জন্য অপরা ধর্ম বা জাগতিক ধর্মসমূহ যেগুলো অনিত্য, সেগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে জীবাত্মার পরা ধর্ম বা নিত্য ধর্মকে সর্বদা সাপোর্ট করা, সেগুলি সহায়তা করা। পরাধর্ম আচরণের জন্য প্রয়োজনীয় ও পরিবেশ বা অনুকূল পরিবেশ সৃষ্টি করাই হচ্ছে অপরা ধর্ম পালনের মূল উদ্দেশ্য। কিন্তু কৃষ্ণ যখন বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য, তখন তো তিনি সমস্ত অপরা বা জাগতিক ধর্মগুলো ত্যাগ করতে বলছেন। তাহলে অর্জুন কিছু ধর্মকে কেন ত্যাগ করছেন, সবগুলিকে কেন ত্যাগ করছেন না? কৃষ্ণ সমস্ত অপরা ধর্মগুলোকে ত্যাগ করতে বলেছেন ঠিকই, কিন্তু সেটা তার মূল বক্তব্য না। সর্বধর্মান পরিত্যাজ্য এই কথাটা কিন্তু এই শ্লোকের মূল কথা না। মূল কথা হচ্ছে মাম একম শরণং ব্রজ, অর্থাৎ কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করো। এই আত্মসমর্পণ করতে গিয়ে যদি দেখা যায় কোনো অপরা ধর্ম বা লৌকিক ধর্ম, জাগতিক ধর্ম তার এই আত্মসমর্পণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, প্রতিকূলতা সৃষ্টি করছে বা তার জন্য ধর্ম সংকটের সৃষ্টি করছে, তখন কৃষ্ণ বলছেন সেই অবস্থাতে ওই ধরনের অপরা ধর্মগুলোকে ত্যাগ করে দাও, নিয়ে একমাত্র সব অবস্থাতে ঐকান্তিক ভাবে আমার শরণাগত হও। যেমন এইখানে তার পরিবারের প্রতি আসক্তি বা কুলধর্মের প্রতি যে কর্তব্য কর্ম, সেগুলি এই শরণাগতির প্রতিকূল হওয়ার জন্য অর্জুন পরবর্তীকালে সেটা ত্যাগ করে দেন। তাই কৃষ্ণ তখনই ধর্মগুলোকে ত্যাগ করতে বলেছেন যখন এই ধর্মগুলো পরাধর্ম আচরণের মধ্যে প্রতিকূলতা সৃষ্টি করবে। কিন্তু যেগুলো প্রতিকূলতা সৃষ্টি করছে না, সেগুলিকে ত্যাগ করার প্রয়োজন নেই। আর সবচেয়ে বড় কথা, কৃষ্ণের শরণাগত হলেও অর্জুনের জীবন তো এখনই শেষ হয়ে যাচ্ছে না। অর্জুনকে তো এরপর তার যে নির্দিষ্ট একটা আয়ু আছে, ভগবত ধামে যাওয়ার পূর্বে তাকে তো সেই আয়ু, যে টোটাল জীবনটা, সেটা তো এই জগতেই বাঁচতে হবে। আর এই জগতে বাঁচতে গেলে কৃষ্ণের শরণাগত হলেও তাকে কিছু না কিছু তো কর্ম করতে হবে, কর্ম ছাড়া তো চলে না। আর সেই কর্মটা তো এই সমাজে, এই জগতের মধ্যেই করতে হবে। আর সেই কর্মটাও তাকে কোনো না কোনো ধর্ম অনুসারেই করতে হবে। তাহলে অর্জুনকে শুদ্ধ ভক্ত হওয়ার পর, তাহলে অর্জুনকে কৃষ্ণের পূর্ণরূপে শরণাগত হয়ে যাওয়ার পরেও কিছু না কিছু ধর্ম আচরণ বা অপরা ধর্ম আচরণও করতে হবে। সেগুলো সে চাইলেই কিন্তু ত্যাগ করতে পারে না। উদাহরণস্বরূপ, আমরা যদি কৃষ্ণের শুদ্ধ ভক্ত পরিণত হই, তাহলেই কি আমরা বাড়ি, জীবিকা, পরিবার সবকিছু ত্যাগ করে দেবো, যদি সেগুলো ভক্তি বিরোধী না হয়? কিন্তু যদি ধরে নি কোনো ব্যক্তি যে এই সমস্ত কিছু ত্যাগও করে দেয় এবং সরাসরি 24 ঘন্টার জন্য কৃষ্ণ সেবায় যুক্ত হয়ে মন্দির জয়েন করে, ব্রহ্মচারী বা বানপ্রস্থী হিসেবে বা সন্ন্যাসী হিসেবে, তার সেইখানে তার নিজের নিজের বিশেষ কর্তব্য কর্ম, সেটা ব্রহ্মচারী হিসেবে একরকম, বানপ্রস্থী একরকম, সন্ন্যাসী সেইগুলোও কিন্তু তাকে পালন করতে হয়। অর্থাৎ এই জগতে বেঁচে থাকতে গেলে কিছু না কিছু অপরা ধর্ম পালন করতেই হবে, সবকিছুকে একবারে ত্যাগ করা অসম্ভব। তাই কৃষ্ণের এই শ্লোকে মাম একম শরণং ব্রজ, এই কথাটা মেনে নেওয়ার অর্থ এই নয় সমস্ত জাগতিক ধর্মকে তাকে জোর করে ত্যাগ করতে হবে। এইটা আসল কথা নয়। এর যথার্থ তাৎপর্য হচ্ছে যে ব্যক্তি সেই সমস্ত জাগতিক ধর্ম বা সামাজিক ধর্ম, যে ধর্মগুলি মাম একম শরণং ব্রজ বা কৃষ্ণের শরণাগতির পথে বাধা স্বরূপ, যেগুলো প্রতিকূলতা সৃষ্টি করছে, সেইগুলোকে কৃষ্ণ বলছে সর্বধর্মান পরিত্যাগ, এই ধরনের ধর্ম পরিত্যাগ করে দাও। কিন্তু যে সমস্ত ধর্মগুলি এই প্রতিকূলতা সৃষ্টি করে না, এগুলির অনুকূল, সেইগুলো আমরা অবশ্যই অনুসরণ করতে পারি। তাই কেবলমাত্র যে অপরা ধর্ম কৃষ্ণের শরণাগতির
বিরোধিতা করে সেগুলোই আমাদের ত্যাগ করা উচিত। আর সেই বিরোধিতাটাও স্থান কাল পাত্র ভেদে পরিবর্তিত হয়। আজ যে অপরাধর্ম বিরোধিতা করছে বা এইরকম সিচুয়েশনে আমি সেটাকে ত্যাগ করব, কিন্তু এমন নয় যে চিরকালের জন্য ত্যাগ করব। পরবর্তীকালে দেখা যেতে পারে সেই ধর্মটাই অন্য একটা পরিবেশে বা অন্য সময়ে কৃষ্ণের শরণাগতি সহায়ক হয়ে উঠেছে, তখন সেটাকে আমাদের গ্রহণ করতে হবে। সুতরাং আমরা কোন অপরাধ ধর্ম ত্যাগ করব, কোনটা গ্রহণ করব, সেটা সবসময় একটা বিচার্য বিষয়। তাই সেইটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে মাম একম শরণং ব্রজ, কৃষ্ণের শরণাগত হওয়া। কারণ কিছু না কিছু অপরাধ ধর্ম তাকে সবসময় ত্যাগ করতে হবে আর সবসময় পালনও করতে হবে। উদাহরণস্বরূপ কোন একজন ছাত্র, সে ইঞ্জিনিয়ারিং পড়ছে বা আইআইটি পড়ছে, সে যখন দেখা যায় জাগতিক গতানুগতিক জীবনধারা ত্যাগ করে সে ইসকনের ব্রহ্মচারী আশ্রমে জয়েন করেছে, তখন সাধারণ মানুষ তাকে কর্তব্য জ্ঞানহীন বলে দোষ দেয়। এমনকি তার উপর ডিপেন্ডেন্ট তার যদি বাবা মা এরকম কেউ নাও থাকে, তাহলেও লোকে বলে যে এর সমাজের বা দেশের জন্য এরা কিছু করে না। দেশ বা সমাজ মানুষকে খাদ্য দিয়ে শিক্ষা দিয়ে তাকে এতটা উন্নত করলো, আর এই পড়াশোনা শিখে দেশের কোনো সেবা না করে মন্দির জয়েন করছে। এখন দেশ বা সমাজ মানুষকে খাদ্য দেয়, শিক্ষা দেয়, বাসস্থান দেয়, যেভাবে হোক নানা রকম ভাবে মানুষকে সমৃদ্ধ করে বলে সেই মানুষও একটা নির্দিষ্ট সময় দায়িত্ববান হলে নিজের জীবিকার দ্বারা, নিজের বৃত্তির দ্বারা সেই সমাজ এবং দেশের সেবা করে। এইটা প্রত্যেকের অপরা ধর্ম বা জাগতিক ধর্ম। কিন্তু কেউ যখন ব্রহ্মচারী আশ্রমে জয়েন করে বা কোনোভাবে মন্দিরে জয়েন করে পূর্ণরূপে ফুল টাইম 24 ঘন্টাই কৃষ্ণ সেবায় যুক্ত হয়েছে, তার অর্থ হচ্ছে সে সবসময় পরাধর্ম অনুশীলনের রত আছে। আর আমরা একটু আগেই দেখলাম প্রত্যেকটা অপরাধর্মের কাজ হচ্ছে পরাধর্ম পালনের জন্য জীবাত্মাকে ক্রমে ক্রমে তাকে তার ঊর্ধ্বগমন করানো। তাহলে যে জীবাত্মা সরাসরি পরাধর্ম পালনে যুক্ত হয়ে গেছে, তার জন্য তার অপরাধর্ম পালনের কোনো প্রয়োজন নেই। একটা শিশু হামাগুড়ি দেয়, ঘষে ঘষে চলে, একটা সময় সে উঠে দাঁড়িয়ে হাঁটবে বলে, এগুলো হাঁটারই তোড়জোড়। কিন্তু যদি কোনো শিশু হঠাৎ করে প্রথমেই, খুব রেয়ার কেসে দেখা যায় যে হামাগুড়ি না দিয়ে হঠাৎ করে হাঁটতে শিখে গেল, তো যে শিশু হঠাৎ করে হাঁটতে শিখে গেছে তাকে কেউ বলে না যে তুমি হামাগুড়ি দাওনি, তুমি হাঁটতে শিখলো, আগে তোমাকে একটু হামাগুড়ি দিতে হবে। আর সেই ব্রহ্মচারীও ভগবদ গীতা পড়ে বিচার করেন যে আমি সমাজ থেকে বা দেশের থেকে যা পেয়েছি, তারা আমাকে যা দিয়েছে তাই পরিবেশ থেকেই নিয়ে দিয়েছে। আর এই পরিবেশ হচ্ছে ভগবানেরই বহিরঙ্গা শক্তি, অর্থাৎ কৃষ্ণই সৃষ্টি কার্যে প্রত্যেকটা জীবাত্মার জন্য যে যে সুযোগ সুবিধা দিয়েছে, সেগুলি এই দেশ বা সমাজ আমাকে দিয়ে সমৃদ্ধ করেছে, আমাকে ভরণ পোষণ করেছে। তাহলে এই সমাজের মাধ্যমে কৃষ্ণই আমার ভরণ পোষণ করছে, তাই আমার সবকিছু, আমার সমস্ত সেবা কৃষ্ণের চরণে আমার উৎসর্গ করা উচিত। তবুও জাগতিক দৃষ্টি দিয়েও যদি দেখেন, একজন কৃষ্ণ ভাবনাময় সন্ন্যাসী বা ব্রহ্মচারী সে যে সমাজের কোনো সেবা করে না, সেটা বলাও ভুল। তারা সর্বপ্রকারে কৃষ্ণ সেবায় যুক্ত থাকে বলে তারা দেশের সাংস্কৃতিক, সামাজিক এবং পারমার্থিক জ্ঞান এই সমস্ত কিছুর কিন্তু সংরক্ষণ করে, নিজেদের আচরণের মাধ্যমে সংরক্ষণ করেন। এই জ্ঞান, এই আচরণ যারা নিজেরা কল্পনাও করতে পারে না, সেটা তারা এই ব্রহ্মচারী সন্ন্যাসীর মধ্যে আচরণ করতে দেখেন। ফলে এই ঐতিহ্যটা তারা বহন করে নিয়ে যান। তারা যে স্থানে অবস্থান করেন সেই স্থানে থেকে ভগবানের দিব্য সেবায় যুক্ত থাকেন বলে তার যে সুফল, সেটা তাদের পরিবেশের, সেই পরিবেশের সমস্ত মানুষই কিন্তু সেটা উপভোগ করে। যেমন অর্জুনের উপর কৃপা করে কৃষ্ণ যে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের সঙ্গে অবস্থান করছেন, সেই ভগবানের সান্নিধ্য কিন্তু পাণ্ডব বা কৌরব পক্ষের সকল সৈনিক কিন্তু পাচ্ছেন। এবার তারা কিভাবে সেটা গ্রহণ করছেন সেটা তাদের ব্যাপার, কিন্তু সেই কৃপাটা কিন্তু সকলের জন্য অ্যাভেলেবেল হচ্ছে। তাই একজন সন্ন্যাসী বা ব্রহ্মচারী, একজন মঠবাসী ব্যক্তি তার জাতীয় ঐতিহ্য বা সাংস্কৃতিক পারমার্থিক যে ঐতিহ্য সংরক্ষণ করে, কারণ সাংস্কৃতিক ও পারমার্থিক সম্পদ ছাড়া সাধারণ মানুষের জীবন আর পশুর জীবনের মধ্যে খুব একটা পার্থক্য থাকে না। সেই জন্য অর্জুন এখানে বিচার করে তার পরাধর্মের আনুকূল্যে খাত্র ধর্মের আচরণ করেছেন, আর যে কুলাচার তার পরাধর্মের প্রতিকূলতা সৃষ্টি করেছে সেটাকে তিনি ত্যাগ করেছেন। অর্জুন যে এখানে খাত্র ধর্মে আসক্ত হয়ে, যুদ্ধের প্রতি আসক্ত হয়ে যুদ্ধ করেছেন তা নয়। অর্জুনের বিচারে সে প্রথমে কৃষ্ণ ভক্ত, তারপর ক্ষত্রিয়। কৃষ্ণের শরণাগত হয়ে কৃষ্ণের সেবা করাটাই তার কাছে মূল উদ্দেশ্য। আর যেহেতু কৃষ্ণ তাকে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করতে বলছেন, সেই জন্য কৃষ্ণের আদেশক্রমে তিনি যুদ্ধটা করছেন। আগে তিনি ভক্তরূপে নিজের সেবা সম্পাদন করতে উদ্যত হয়েছেন, তারপর কৃষ্ণের আদেশ অনুসারে তিনি যুদ্ধে অবতীর্ণ হচ্ছেন। তাই এইখানে অর্জুন যে অপরাধর্মটি পালন করছেন সেটাও পরাধর্মের আনুকূল্যে। আমাদেরও সেই জন্য দৈনন্দিন জীবনে মনে রাখা উচিত যে আমাদের প্রথম পরিচয় কৃষ্ণ ভক্ত রূপে, তারপরে আমরা গৃহস্থ, গৃহবধূ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, ব্যবসায়ী, মজদুর, মন্দির প্রেসিডেন্ট,
বা অন্য কিছু যাই হই না কেন, আমাদের বর্ণ অনুসারে বা পরিস্থিতির চাপে আমরা বাধ্য হয়ে যেটা গ্রহণ করেছি, যাই করি না কেন, আমাদের প্রধান কর্তব্য হচ্ছে কৃষ্ণ সেবা, এবং কৃষ্ণ সেবার আনুকূল্যে আমাদের এই সেবাগুলি করা উচিত। তার মানে এই নয় যে এটা প্রতিকূল পরিবেশে আমরা সবাইকে বলে বেড়াবো, কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে সমাজে আমরা যাই সেবা করি না কেন, কোনো সেবা যেন কৃষ্ণ সেবার প্রতিকূল না হয়, প্রত্যেকটা সেবায় যেন কৃষ্ণ সেবার আনুকূল্যে থাকে, হয় প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে শ্রী হরিভক্তি বিলাস থেকে এই শরণাগতির পন্থা বর্ণনা করছে। সেখানে বলা হয়েছে, আনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্যস্য বর্জনম রক্ষিষ্যতি বিশ্বাস গোপ্তৃত্বে বর্ণং তথা আত্মনিক্ষেপ কার্পণ্যে সর্বিধা শরণাগতি। এই তিনটি শ্লোকে শরণাগতির 6টি অঙ্গের কথা বলা হয়েছে, 6টি প্রসেস। তার মধ্যে প্রথম দুটি অর্থাৎ আনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্যস্য বিবর্জনম, অর্থাৎ যেগুলি ভক্তির অনুকূল, পরাধর্ম আচরণের অনুকূল, সেগুলো আমাদের করা উচিত, আর যে সমস্ত কার্য তার প্রতিকূল সেগুলো ত্যাগ করা উচিত। ভক্তি অনুকূল মাত্র কার্যের স্বীকার, আর ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার, শ্রী ভক্তিবিনোদ ঠাকুর বলছেন। এই দুটি হচ্ছে দৈহিক এবং মানসিক উভয় স্তরে করণীয় কর্ম। কিন্তু যে বাকি 4টির কথা বলছেন সেগুলো কেবলমাত্র মানসিক বা বৌদ্ধিক স্তরেই করণীয়। যেমন রক্ষিষ্যতি বিশ্বাস, অর্থাৎ কৃষ্ণ আমাকে অবশ্যই রক্ষা করবেন, এই বিশ্বাস হৃদয়ে পালন করা। তারপর হচ্ছে গোপ্তৃত্বে বর্ণং তথা, যে কৃষ্ণই আমার এই জগতে একমাত্র পালন কর্তা। তারপর হচ্ছে আত্মনিক্ষেপ, যে একমাত্র আমার সমগ্র অস্তিত্ব কৃষ্ণের উপর নির্ভরশীল, আমি কৃষ্ণকে বাদ দিয়ে স্বতন্ত্রভাবে থাকতে অক্ষম। আর কার্পণ্যে, অর্থাৎ আমি ব্যক্তিগতভাবে দিনহীন, আমার কোনো যোগ্যতা নাই, আমি কেবল কৃষ্ণের কৃপাতে বেঁচে রয়েছি। তো এই 6টার মধ্যে শেষ 4টে মানসিক এবং বৌদ্ধিক স্তরে থাকার জন্য এই ভাব রাতারাতি আসে না, এটা ক্রমে ক্রমে ভক্তি অনুশীলন করতে করতে জাগ্রত হয়। কিন্তু তার জন্য স্থূলভাবে যে ভক্তি অনুশীলন হবে সেটা প্রথম দুটি কাজের উপরে নির্ভর করে। অর্থাৎ সরঙ্গ শরণাগতিরা 6 প্রকার শরণাগতির 6টা অঙ্গের প্রথম দুটো আমাদের শুরু থেকে পালনীয়। সেটা হচ্ছে আনুকূল্যস্য সংকল্প, প্রতিকূল্যস্য বিবর্জনম। যে সমস্ত অপরাধ ধর্ম, যে সমস্ত কর্তব্য কর্ম ভক্তি অনুশীলনের অনুকূল সেগুলোকে অবশ্য পালন করা, আর যেগুলো প্রতিকূল সেগুলোকে সর্বপ্রকারে পরিত্যাগ করা। তাই অর্জুনের ক্ষেত্রে আনুকূল্যস্য সংকল্প হচ্ছে ক্ষত্রিয় ধর্ম পালন করা, আর প্রতিকূল্যস্য বর্জনম হচ্ছে কুলধর্ম বা পারিবারিক ধর্মকে পরিত্যাগ করা। সেই জন্যই কৃষ্ণ সর্বধর্মান পরিত্যাজ্য বললেও একটা অপরাধ ধর্মকে ত্যাগ করেছিলেন, কিন্তু একটা অপরাধ ধর্মকে তিনি গ্রহণ করেছিলেন, কারণ তিনি জানতেন আসল কথা হচ্ছে মাম একম শরণং ব্রজ। এখন এটা ক্লিয়ার হয়ে গেল, অর্জুন কিন্তু ভগবত শুরু থেকে একটা দ্বন্দ্বে ছিলেন যে পিতামহ, গুরুদেব, এই ধরনের গুরুজনদেরকে বাক্যের দ্বারা আক্রমণ করা মানে তাদের সঙ্গে তর্ক বিতর্ক করাটা অপরাধ, সুতরাং তাদেরকে আক্রমণ করা, তাদেরকে বধ করা একটা ঘোরতর পাপ। এখন সেইটার কি হবে? সেই জন্যই কৃষ্ণ এই শ্লোকে বলে দিলেন, অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি। কৃষ্ণ বলছেন, যদি তোমার মনে হয় যে আমি অপরাধ ধর্ম ত্যাগ করছি, অপরাধ ধর্ম পালন করছি না, পরধর্ম পালন করতে গিয়ে তার ফলে আমার পাপ হয়ে যাচ্ছে, তাহলে জেনে রাখো, যদি পাপ হয় তাহলে আমি স্বয়ং তোমাকে সমস্ত পাপের ফল থেকে মুক্ত করে দেবো, তোমাকে সেগুলো ভোগ করতে হবে না। অর্জুনের এরকম টেনশন হওয়ার কারণ, কৃষ্ণ সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগে 28 সংখ্যক শ্লোকে বলেছিলেন, যে সাঙ্গন্তগতং পাপং জনানাং পুণ্য কর্মনা তে দ্বন্দ্ব মোহ নির্মুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রতা, যে যাদের সমস্ত পাপ দূর হয়েছে এবং পুণ্যকর্মের উদয় হয়েছে, সুকৃতি উদয় হয়েছে, তারাই একমাত্র সমস্ত মানসিক দ্বন্দ্ব এবং মোহ থেকে মুক্ত হয়ে দৃঢ়ভাবে আমার ভজনায় যুক্ত হয়। সুতরাং এখান থেকে বোঝা যায়, যতক্ষণ না পর্যন্ত পাপ বিদূরিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত দৃঢ়ভাবে কৃষ্ণ শরণাগত হওয়ার জন্য মনে দ্বন্দ্ব বা মোহ থেকেই যাবে, আর সেটা থেকে যাবে বলে আমরা দৃঢ়ভাবে কৃষ্ণ সেবায় যুক্ত হতে পারবো না। বা এক কথায়, কৃষ্ণ সেবায় যুক্ত হতে গেলে সর্বপ্রথম সমস্ত প্রকার পাপ আচরণ থেকে আমাকে মুক্ত হতে হবে। সেই জন্য তো অর্জুনের যে চিন্তা হচ্ছে, পাপ আচরণ থেকে মুক্ত হলে যদি কৃষ্ণ শরণাগত হওয়া যায়, তাহলে এখন পিতামহকে বধ করাটা, এটা আমার ভক্তি অনুকূল হচ্ছে না প্রতিকূল হচ্ছে? কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য তাদেরকে বধ করব, কিন্তু তাদেরকে বধ করলে যে পাপ হবে তার জন্য তো আমি আবার কৃষ্ণ শরণাগত হতে পারবো না। এই দ্বন্দ্ব নিরসন করার জন্যই কৃষ্ণ কথাটা বলছেন, অহং ত্বা সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বলছেন, সেই সন্দেহের পরিপ্রেক্ষিতে এখানে বলা হয়েছে যে কেউ যদি সমস্ত পাপ থেকে মুক্ত না হয়েও থাকে, কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে স্বাভাবিকভাবেই সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। পাপ থেকে নিজেকে মুক্ত করার জন্য অন্য কোনো কষ্টসাধ্য প্রচেষ্টার প্রয়োজন নেই। এর পূর্বে কৃষ্ণ তাকে ভজনের জন্য সর্বপ্রথম পাপ মুক্ত হতে বলল, এখানে কিন্তু তিনি একদম ক্লিয়ার করে দিচ্ছেন যে শোক করো না, দুশ্চিন্তা করো না, টেনশন করো না, মা সূচক, তোমার যদি সব পাপ পুরোপুরি দূর নাও হয়, অহং ত্বা সর্বপাপ এবং মোক্ষয়িষ্যামি, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবো, তুমি খালি একটাই কাজ করো, তুমি সর্বপ্রকারে আমার শরণাগত। মাম একম শরণং ব্রজ, এটাই হচ্ছে এই শ্লোকের মূল তাৎপর্য বা এর প্রাণ।
বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার ভাষ্যে বলছেন যে এই মাম একম শরণং ব্রজ, এই কথা যে একম শব্দটা ব্যবহার হয়েছে, এটা দুই রকম জিনিসকে নির্দেশ করে। একটা যে মাম একম, মানে একমাত্র কৃষ্ণেরই শরণাগত হতে হবে, অন্য কারো শরণাগত হলে হবে না। আর দুই হচ্ছে একম শরণং ব্রজ, কৃষ্ণের উদ্দেশ্য একমাত্র শরণাগতি বা ভক্তি অনুশীলনটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত পন্থা, অন্য কোনো পন্থায় গেলে হবে না। এইভাবে কৃষ্ণ সাধ্য ও সাধন উভয়ের পরিপ্রেক্ষিতে পরম স্তর এখানে উল্লেখ করছেন। সাধ্য মানে হচ্ছে যা আমাদের লক্ষ্য বস্তু, আর সাধন হচ্ছে সেই লক্ষ্যপূর্তির উপায়, যে পথে গেলে আমরা সেই লক্ষ্যকে প্রাপ্ত হতে পারি। কৃষ্ণ এখানে বলছেন একমাত্র আমার শরণাগত হমাম একাম, অন্য কারণ নয়, কেবলমাত্র কৃষ্ণের প্রতি আসক্ত চিত্ত হতে হবে, এটা হচ্ছে সাধ্য বস্তু। আর সেই সঙ্গে কৃষ্ণ কি বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য, মানে অন্য সমস্ত ধর্ম ত্যাগ করে কেবলমাত্র ভক্তি অনুশীলন করো, কেবল আমার শরণাগত হও, জাগতিক অন্যান্য ধর্ম আচরণ ত্যাগ করা। অর্থাৎ এই শ্লোক নির্দেশ করছে যে আমাদের ক্ষেত্রে পরম সাধ্য বস্তু হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ, আর পরম সাধন অর্থাৎ তাকে প্রাপ্ত হওয়ার পন্থা হচ্ছে ভক্তি বা শরণাগতি। সেই জন্য শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথভাবে সঠিকভাবে আলোচনা করলে তার সাধ্য এবং সাধন তত্ত্বে কোনো সন্দেহ থাকে না। অনেকে থাকে ভগবদ গীতা নিয়ে অনেক আলোচনা করে, তারপরও তারা একটা জটিল প্রশ্নের মধ্যে পড়ে থাকে যে ভক্তি অনুশীলন আগে, না ধ্যান করাটা আসল, না জ্ঞান যোগে আলোচনা করাটাই সবকিছু, না কর্ম, এই ধরনের সবকিছু করে। বলা বাহুল্য যে এই ধরনের ব্যক্তিরা ভগবদ গীতার এই চরম নির্ণায়ক শ্লোকটারই সঠিক অর্থ নির্ধারণ করতে পারে না। এই জন্য সঠিক গুরু পরম্পরা ধারায় যথাযথ উপদেশকারী গুরুদেবের আনুগত্যে আমাদের এই শ্লোকগুলি বিচার করা উচিত। তবে কৃষ্ণ এখানে যা উপদেশ দিচ্ছেন সাধারণ লোক বুঝতে না পারলেও ভক্তরা সর্বদা এই পথেই চলেন, এটাকে অনুশীলন করেন। শ্রীমদ্ ভাগবতমে আমরা এর ভুরি ভুরি উদাহরণ পাই। যেমন যখন ভগবান বালমন্দেব বলি মহারাজের নিকট 3 পদ ভূমি প্রার্থনা করতে এলেন, তখন তার পুরোহিত শুক্রাচার্য তার গুরুদেব ভগবান বিষ্ণুকে চিনতে পেরে সঙ্গে সঙ্গে বলি মহারাজ নিষেধ করে দেন যে খবরদার একে তুমি কোনো কিছু দান করবে না। কিন্তু বলি মহারাজ দেখলেন তিনি হচ্ছেন যজ্ঞের ঈশ্বর, তার সন্তুষ্টির জন্য তো যজ্ঞ করা, আমি যজ্ঞ সম্পাদন করছি অথচ তার কথা মানবো না, এটা ঠিক নয়। তো তিনি তখন এই পরাধর্মকে পালন করতে গিয়ে, ভগবানের চরণে আত্মসমর্পণ করতে গিয়ে তাকে যে বাধা দিচ্ছিল তার গুরুদেব, তিনি তার গুরুদেবের কথাকে অমান্য করলেন। গুরুর অবজ্ঞা বা গুরুদেবের কথাকে অবজ্ঞা করাটা পারমার্থিক দৃষ্টি দিয়েও সবচেয়ে বড় গর্হিত অপরাধ। কিন্তু তিনি যেহেতু মাম একম শরণং ব্রজ, এই শর্তটাকে বাঁচানোর জন্য তার এই যে অপরাধ ধর্ম গুরুদেবের কথা পালন করা, এটাকে ত্যাগ করলেন। সেই জন্য তিনি দৈত্যরাজ থেকে মহাভাগবতে পরিণত হলেন। একই রকম ভাবে আমরা দশম স্কন্ধে দেখতে পাই যে বৃন্দাবনের যাজ্ঞিক ব্রাহ্মণেরা তারা যজ্ঞে আহুতির জন্য তাদের স্ত্রীদের দিয়ে অনেক মনোরম উপাদেয় আহার্য বস্তু আয়োজন করেছিলেন, সেগুলি তারা যজ্ঞে অর্পণ করতে চাইছিলেন। এটা তাদের লৌকিক ধর্ম এবং তাদের স্ত্রীরা তাদেরকে সাহায্য করছিল। কিন্তু কৃষ্ণ বলরাম যখন পার্শ্ববর্তী স্থানে ক্রীড়া করতে করতে ক্ষুধার্ত হয়ে তাদের কাছে আহার্য চেয়ে পাঠিয়েছিল, ব্রাহ্মণেরা স্ত্রীদেরকে নিষেধ করে দেয় যে এদেরকে আহার্য দেবে না। এবং তাদের স্ত্রীদের যা লৌকিক ধর্ম হচ্ছে পতিব্রত ধর্ম, পতিদের কথা পালন করা, যেহেতু তারা ধর্ম অনুসারে বলছেন। কিন্তু তারা বিচার করে দেখলেন যে মাম একম শরণং ব্রজ, কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করার পথে তাদের পতিদের কথা শোনা এই লৌকিক ধর্মটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। সেই জন্য তারা পতিদের কথার অবাধ্যই হয়ে তারা সমস্ত আহার্য বস্তু নিয়ে কৃষ্ণ বলরামের কাছে গিয়ে তাদেরকে অর্পণ করলেন। এইভাবে তারা মাম একম শরণং ব্রজের জন্য তাদের লৌকিক ধর্ম পরিত্যাগ করলেন। এইরকম ভুরি ভুরি উদাহরণ থাকলেও সর্বশ্রেষ্ঠ স্তরে, সর্বোচ্চ স্তরের এর উদাহরণ বা দৃষ্টান্ত হচ্ছেন স্বয়ং ব্রজ গোপিকারা বা ব্রজবধূরা। দেখুন বলি মহারাজ কেবল গুরু বাক্য লঙ্ঘন করেছিলেন, সেটাও কি জন্য, যে গুরুদেব ধর্মের বিরুদ্ধে কথা বলছিলেন, ধর্ম রক্ষার জন্য। দ্বিজপত্নীরাও যে কৃষ্ণ বলরামের কাছে গেছিলেন সেটাও দিনের বেলায় গেছিলেন এবং কেবলমাত্র তাদেরকে আহার করানোর জন্য। কিন্তু ব্রজবধূরা তারা কৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করে মধ্যরাতে তার কাছে গমন করেন একাকী, এবং তাকে মাধুর্য রসে রাসনৃত্যের মাধ্যমে নিজের সর্বস্ব অর্পণ করার জন্য। এই কাজটা করার জন্য এক্ষেত্রে তাদেরকে বিবাহিতা স্ত্রী রূপে তাদের যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ লৌকিক এবং সামাজিক ধর্ম, স্ত্রী ধর্ম, পতিব্রতা ধর্ম, সেটা তাদেরকে কিন্তু ত্যাগ করতে হয়েছিল। তারা সেই ধর্ম অনায়াসে ত্যাগ করে গভীর রাত্রে গৃহ ত্যাগ করে পরপুরুষের সঙ্গ করার লাঞ্ছনা গ্রহণ করেন। এমনকি তাদের যে শিশু বালকগুলি ছিল তারা তাদের প্রতি যে মায়ের ধর্ম ছিল সেই ধর্মও পরিত্যাগ করেছিল। তাই ব্রজ লালনাগণী যথার্থ রূপে বা পূর্ণরূপে মাম একম শরণং ব্রজ এই কাজটির জন্য সর্বধর্মান পরিত্যাজ্য, অর্থাৎ তাদের সমস্ত লৌকিক ধর্ম ত্যাগ করেছিলেন। সেই জন্য তাদের ভক্তি হচ্ছে সর্বোচ্চ স্তর। কিন্তু তার অর্থ এই নয় যে এই কাজ করার জন্য, এই রকম পতিব্রতা ধর্ম ত্যাগ করার জন্য তাদের পাপ হয়েছিল। এমন নয় যে কৃষ্ণের কাছে গমন করার ফলে তাদের পাপ হয়েছিল এবং কৃষ্ণ যেহেতু প্রতিশ্রুতি দিয়েছেন তিনি তাদেরকে সেই পাপ থেকে উদ্ধার করেছেন। এবং স্ত্রীদের ক্ষেত্রে যে পতিব্রতা ধর্ম, সেইটা হচ্ছে অন্যতম একটা অপরা ধর্ম,
জাগতিক স্তরের ধর্ম। কোন স্ত্রী যদি পতিকে উপেক্ষা করে পরপুরুষের নিকট গমন করে অথবা তার সঙ্গে বার্তালাপও করে, তাহলেও সেটাকে অধর্মরূপে ধরা হয় এবং তখন সেই স্ত্রী পারমার্থিক উন্নতির পথ থেকে অধঃপতিত হয়ে যায়। কিন্তু যখন পরপুরুষটি সাক্ষাৎ পরমেশ্বর ভগবান এবং সেই স্ত্রীরাও তারই অন্তরঙ্গা শক্তিজাত পরম শুদ্ধ স্তরে মাধুর্য রসের ভক্ত, তখন তারা জাগতিক পতিকে উপেক্ষা করে তাদের পরমেম নিত্যপতির কাছে যাচ্ছে। এর অর্থ হচ্ছে তারা অপরাধর্ম ত্যাগ করে পরাধর্মের দিকে যাচ্ছে। সুতরাং এটা পারমার্থিক দৃষ্টিতে এদের পতন নয়, বরং এটা সর্বোচ্চ পারমার্থিক উন্নতি। সেই জন্য এখানে পাপের কোনো প্রশ্নই আসে না। কৃষ্ণ অর্জুনকে জাগতিক স্তরে তাকে নিশ্চিন্ত করার জন্য এই কথাটা বলেছেন। আর তা গোপীদের এই আচরণ থেকে এটাও বোঝা যায় যে এই জগতে কৃষ্ণকে প্রাপ্ত হওয়ার জন্য, কৃষ্ণকে লাভের জন্য কেবলমাত্র পাপ বা খারাপকেই ত্যাগ করলে চলবে না, প্রয়োজনে ভালো বা পুণ্যকেও ত্যাগ করে দিতে হবে। কারণ পাপ পুণ্য এই জগতের আপেক্ষিক তত্ত্ব, কিন্তু কৃষ্ণ ভক্তি নিত্য চিন্ময় তত্ত্ব, সর্বোচ্চ তত্ত্ব বা পরম ধর্ম। সেই জন্য তার পালনটা সবার আগে। ছিল রূপ গোস্বামী পাদ ভক্তিরসামৃত সিন্ধুতে পদ্মপুরাণের একটি শ্লোক উল্লেখ করে বলছেন, স্মর্তব্য সততং বিষ্ণুর বিস্মর্তব্য ন জাতুচিত সর্বে বিধি নিষেধাস্য এতয়োরেব কিঙ্কর। অর্থাৎ সমস্ত বিধি নিষেধ শাস্ত্রে যে সকল উপদেশ দেওয়া হয়েছে, সেই সমস্ত বিধিনিষেধ পালনের একমাত্র পরম উদ্দেশ্য হচ্ছে স্মর্তব্য সততং বিষ্ণু, ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণকে সর্বদা স্মরণ করা আর তাকে এক মুহূর্তের জন্য ভুলে না যাওয়া। এই ধর্মটা পালন করার জন্যই এটার আনুকূল্যেই বাকি সমস্ত উপদেশ কাজ করে। বাকি সমস্ত বিধিনিষেধ পালন করার লক্ষ্য হচ্ছে যাতে কোনো ব্যক্তি 24 ঘন্টা ভগবানকে স্মরণ করতে পারেন আর একটুও ভুলে না যান। সুতরাং এখন এই সমস্ত বিধিনিষেধের কোনো বিধিনিষেধ যদি এমন হয়ে দাঁড়ায় যেটা পালন করতে গেলে ভগবানকে ভুলে যাওয়া হচ্ছে, তখন সেই বিধিনিষেধ ত্যাগ করাই উচিত। সেটা ত্যাগ করলে পাপ হয় না। কিন্তু কৃষ্ণ বললেও সবাই তার অর্জুনের মতো নয়। জীবের সর্বস্ব ত্যাগ করে আত্মসমর্পণ করতে ভয় লাগে। যে সমস্ত অপরাধর্ম যেগুলো তার শরণাগতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, এতকাল সেগুলি আচরণ করে সেগুলির প্রতি যে আসক্তি হয়ে রয়েছে, তার ফলে তার মনে হয়েছে যে এই ধর্ম আচরণের ফলে একটা সিকিউরিটি সে অনুভব করে যে এই ধর্ম আচরণের ফলে আমি এইটা লাভ করব, সঙ্গে সঙ্গে সেটা ত্যাগ করতে তার ভয় লাগে। উদাহরণস্বরূপ, যে ব্যক্তি মদ্যপানে আসক্ত, সে মিথ্যা হলেও জানে কিছুক্ষণের জন্য মদ্যপান করলে আমি একটা একটা বিশেষ আনন্দ উপভোগ করি। যদিও সেই আনন্দটা কেটে গেলে পর আবার দুঃখ লাগে, কিন্তু কিছুক্ষণ তো লাগে। এই কিছুক্ষণ যে আনন্দ আস্বাদন করে, এইটা করে করে তার যেহেতু সে ওটার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে, তাই একটা সময় গেলে পরে ওই কিছুক্ষণের আনন্দটার জন্য অনেক দুঃখ নিয়েও ওই আনন্দটা আস্বাদন করতে সে ছাড়ে না। সেই জন্য সে চাইলেও এই জিনিসটা খারাপ জানলেও নেশা ত্যাগ করতে পারে না। সেই রকম জীব যারা ধার্মিক স্তরে বা পারমার্থিক উন্নতির জন্য বিভিন্ন অপরাধ ধর্মকে আচরণ করাকে ভালো বলে মনে করতেন বা সেগুলি আচরণ করে এসছেন এতদিন, সেই ধর্ম যখন পরাধর্মের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেইটা ত্যাগ করতে তাদের একটু ভয় লাগে। তাদের মনে একটা সিকিউরিটি নষ্ট হচ্ছে, এটা ত্যাগ করলে হয়তো আমাকে এই ফল ভোগ করতে হতে পারে। নানা ধরনের কারণে তাদের মন ভারাক্রান্ত হয়। সেই জন্য কৃষ্ণ বলছেন, মা সূচো, এই কাজটা করে শোক করো না। কৃষ্ণ বোঝাচ্ছে যে তুমি যা কিছু ত্যাগ করছো বা ত্যাগ করতে সংকোচ করছো, সেইগুলো প্রকৃত সুখ বা শান্তির পথ না, সেগুলো ছদ্ম সুখ দেয়। সেটা এই জগতে কিছুক্ষণের জন্য অনিত্য সুখ দেয় এবং তারপর সেটা দুঃখেরই কারণ হয়। কিন্তু সেই সমস্ত কিছু তুমি যদি সেগুলোকে ত্যাগ নাও করো, একটা সময় সেই সব কিছু তোমাকে ছেড়ে দেবে। কিন্তু তোমাকে আমি যে ধর্ম পালন করতে বলছি সেটা হচ্ছে প্রকৃত সুখ এবং শাশ্বত আনন্দ লাভের জন্য, যেটা তোমার কেবল এই জন্মের নয়, এই জন্মের সকল জন্মের এবং জন্মের পূর্বে মুক্ত স্তরেরও একমাত্র করণীয় কাজ। তাই সেইটা প্রাপ্ত হলে পরে লৌকিক ধর্ম আচরণ করার কোনো গুরুত্বই থাকে না, কারণ তার কাছে এই সমস্ত ধর্ম আচরণ করাটা সেখানে তুচ্ছ ব্যাপার। তাই কৃষ্ণ ভক্তির আনুকূল্যে আমরা যদি কিছু ত্যাগ করি, অনেক সময় নতুন কোনো কৃষ্ণ ভক্ত হতে এসে তাদের মনে হয় যে ভক্তি করতে গিয়ে আমাকে এটা ছেড়ে দিতে হলো, বা অনেক সময় বাইরের লোকও বলে যে তোমাকে এইটা ত্যাগ করতে হচ্ছে, এইটা ত্যাগ করতে হচ্ছে। এটা কত দুঃখের ব্যাপার। কিন্তু ভক্ত জানে যে কৃষ্ণ ভক্তির জন্য যখন সে কিছু ত্যাগ করে, তখন সেটা প্রকৃত অর্থে ত্যাগ নয়, সেটা হচ্ছে জড় বিষয়ের বন্ধন থেকে তার ক্রমে ক্রমে মুক্তি। এবং এর চাইতে বড় কিছু, অর্থাৎ কৃষ্ণ ভক্তি, কৃষ্ণের সেবা সুখের মতো চিন্ময় আনন্দ লাভের পথে তার অগ্রসর। অর্থাৎ কৃষ্ণ ভক্ত যখন কিছু ত্যাগ করে, সেটা ত্যাগ নয়, বরং বড় কিছু পাওয়ার পথে সে এগাতে শুরু করে। সেটা তার নিত্য আনন্দ প্রাপ্তির একটা সূত্রপাত। একটা বড় কোম্পানিতে একজন ব্যক্তি চাকরি করে, সামান্য বেতন পায়। সে যদি চাকরিটা ত্যাগ করে নিজে একটা বড় বিজনেস খাড়া করতে পারে, যদি সত্যি সে কাজে সে সফল হয়, তাহলে সেটা যেমন তার কাছে তার চাকরি হারানোর দুঃখ নয়, বরং কয়েক বছরের মধ্যে চাকুরিজীবী থেকে একটা কোম্পানির মালিকে পরিণত হচ্ছে, সেটা তার কাছে কিছু পাওয়া। তো ভক্তের ক্ষেত্রে ব্যাপারটা তাই। সেই জন্য কেউ যখন সঠিকভাবে সেটা বিচার করে যে সর্বধর্মান পরিত্যাগের বদলে আমি কি হচ্ছে, আমি কৃষ্ণের শরণাগত হতে পারছি, সেই ক্ষেত্রে এই ধর্মগুলোর কোনো গুরুত্বই থাকে না। তখন তার কাছে শোক করার আর কোনো বিষয় থাকে না।
সেই জন্য কৃষ্ণ বলছেন মা শুচ। তাহলে প্রশ্ন হচ্ছে আমরা শরণাগত হব কিভাবে? না পূর্বেই কৃষ্ণ বললেন আনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্যস্য বর্জন, অর্থাৎ অর্থাৎ ভক্তির প্রতিকূল ধর্ম যেমন ত্যাগ করব, সর্বধর্মান পরিত্যাজ্য, কিন্তু খালি সেটুকুই নয়, সেই সঙ্গে যে সমস্ত অপরাধ ধর্ম ভক্তির অনুকূল সেগুলোকে গ্রহণও করতে হবে, সেগুলোকে আচরণও করতে হবে। ভক্তি কোনো নিষ্ক্রিয় ভাব নয় যে সবকিছু ছেড়ে দিয়ে আমি কৃষ্ণের শরণাগত হয়ে আজ থেকে চুপ করে বসে থাকবো, কৃষ্ণ আমার প্রয়োজনে যা যা জিনিস সেই সবকিছু দেবেন। এটা কৃষ্ণর প্রতি সেবাভাব নয়। কৃষ্ণ তো আমাদেরকে অলরেডি বুদ্ধি দিয়েছেন, সেই বুদ্ধিটাকে আমাকে কৃষ্ণের সেবায় নিয়োগ করতে হবে। যেমন আমরা শিল প্রভুপাদকে দেখি, তিনি যখন গৃহে ছিলেন, তিনি যখন গৃহ ত্যাগ করেছেন, সব অবস্থাতে তিনি একজন পরম শুদ্ধ ভক্ত, এবং সেই জন্য তিনি সর্বদা কৃষ্ণ সেবায় তৎপর থাকতেন। যখন তিনি গৃহ ত্যাগ করে বৃন্দাবনে অবস্থান করছিলেন, তখন তিনি কৃষ্ণের কৃপার উপর কেউ নির্ভরশীল হয়ে নিষ্ক্রিয় বসে থাকতেন না। তিনি কৃষ্ণের কৃপার উপর নির্ভরশীল হয়ে সর্বদা তৎপর থাকতেন যে কিভাবে কৃষ্ণের সেবা করা যায়। সেজন্য তিনি প্রত্যেক দিন বৃন্দাবন থেকে দিল্লি এসে ৩-৪ ঘন্টার যাত্রা করে নিজে কৃষ্ণ ভাবনাময় পত্রিকার জন্য রচনা লিখে এনে দিল্লিতে ছাপাতেন। নিজে সেই ছাপানোর জিনিসগুলো দিল্লির গরম দুপুরে রোদের মধ্যে ঘুরে ঘুরে সেগুলো সংগ্রহ করে প্রচার করতেন, আবার বৃন্দাবনে ফিরে আসতেন। তিনি এক জায়গায় নিশ্চিন্তভাবে বসে থাকতেন না। পরবর্তীকালে যখন সুযোগ হলো, তখন তিনি ইন্ডিয়া স্টিমারশিপের কাছ থেকে একটা মালবাহী জাহাজের টিকিট চেয়ে সেইটা করে তিনি বিদেশে গেলেন, এবং সেখানে গিয়েও তিনি নিশ্চিন্তে কোনো ভক্তের কাছ থেকে অর্থ নিয়ে আরামে তার জীবনটা কাটাননি। সবসময় তিনি ভেবেছেন যে কোথায় আমি কিছু মানুষকে কৃষ্ণ ভাবনার প্রচার করতে পারবো। তিনি সর্বদাই চিন্তা করেছেন কিভাবে গ্রন্থ লেখা যায়, কিভাবে ছাপানো যায়, কিভাবে সংঘ স্থাপন করা যায়, কিভাবে সঙ্গের সমস্ত কাজ চালানো যায়, কিভাবে সঙ্গের জন্য আরো মানুষকে উদ্বুদ্ধ করা যায়। প্রতি মুহূর্তে তিনি কিছু না কিছু করেছেন। কৃষ্ণের সন্তুষ্টির জন্যই তার কথা শুনতে আসা মানুষদেরকে তিনি প্রত্যেকদিন একা হাতে তিনি রন্ধন করে সবাইকে খাওয়াতেন, আবার তার বাসনও পরিষ্কার করতেন। তো এটা হচ্ছে সক্রিয় ভক্তের লক্ষণ। শরণাগত ভক্ত কখনো নিষ্ক্রিয় হন না। যেমন অর্জুনকে আমরা দেখি ভগবদ গীতার জ্ঞান লাভের পর তিনি নিষ্ক্রিয় হয়ে কোথায় চলে যাননি, বরং তিনি কৃষ্ণের ইচ্ছা পূরণের জন্য যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। এটা হচ্ছে শরণাগত ভক্তের লক্ষণ। তাই যারা নিষ্ক্রিয়তা দেখায় ভক্তির নামে বা আশা করে যে ভক্তরা নিষ্ক্রিয় হবে, তারা ভক্তি সম্বন্ধে জানে না। এর নিষ্ক্রিয়তা ভক্তির লক্ষণ নয়। বা অনেকে এটাও মনে করে যে ঠিক আছে আমরা কৃষ্ণের জন্য করবো, কৃষ্ণ বলুক তবে করব না। ভক্ত নিজে থেকেই কৃষ্ণ সেবা না করে এক মুহূর্ত থাকতে পারে। এইভাবে অষ্টাদশ অধ্যায় 66 সংখ্যক শ্লোকের মাধ্যমে ভগবদ গীতার যা কিছু উপদেশ কৃষ্ণ দিচ্ছিলেন তার নির্যাস রূপ এই শেষ দুটি শ্লোক বলে কৃষ্ণ সমাপ্ত করলেন। এবারের পরবর্তী অংশ অর্থাৎ 67 থেকে 71 এই 5টি শ্লোকে কৃষ্ণ এবার ভগবদ গীতার ফলশ্রুতি বর্ণনা করছেন। অর্থাৎ গীতা পাঠের কি মাহাত্ম, গীতা প্রচারের কি মাহাত্ম, তার শ্রবণের কি মাহাত্ম, অধ্যয়নের কি মাহাত্ম, এই সম্বন্ধে কৃষ্ণ বলছেন। তবে তার পূর্বে ভগবদ্গীতার জ্ঞান যে কত দুর্লভ আর ভগবদ্গীতার এই জ্ঞান লাভের জন্য কারা কারা যোগ্য, সেই কথাটা তিনি সর্বপ্রথম 67 সংখ্যক শ্লোকে বলছেন। ইদং তে না তপস্কায় না ভক্তায় কদাচন ন চ শুশ্রূষবে বাচ্যং ন চ মং যজ্ঞসূয়তি। অনুবাদ: যারা সংযমহীন, অভক্ত, পরিচর্যাহীন এবং আমার প্রতি বিদ্বেষ পরায়ণ, তাদেরকে কখনো এই গোপনীয় জ্ঞান বলা উচিত নয়। একবার ভেবে দেখুন যে বর্তমান কালে মোট জনসংখ্যার কত শতাংশ মানুষ প্রকৃত অর্থে তপস্যা করে, সংযমের সঙ্গে কতজনই বা জীবনযাপন করেন। স্বাস্থ্যের ভয়ে যারা সংযম করেন সেটা সংযম নয়, কারণ তারা পার্টিকুলার যে রোগটার জন্য সংযম করছে অন্য কোনো জিনিস তারা ভোগ করেন। সাধারণ মানুষের মধ্যে কতজনই বা কৃষ্ণ ভক্ত আর কতজন কৃষ্ণ পরায়ণ হয়ে তার সেবায় যুক্ত। এইরকম বিচার করতে গেলে দেখবেন কোন এলাকার মোট জনসংখ্যার একটা খুবই নগণ্য, হয়তো 1%-এরও কম ব্যক্তি এইরকম জিনিসের সঙ্গে যুক্ত। বরং কৃষ্ণের প্রতি বিদ্বেষ ভাবাপূর্ণ হিংসাকারী ব্যক্তির সংখ্যা অনেক বেশি। সুতরাং কৃষ্ণের এই শ্লোকের অর্থ ধরে যদি আপনি প্রচার করতে যান, তাহলে ভগবদ গীতার এই জ্ঞান কাউকেই প্রদান করা যাবে না। এটা আমরা সহজেই বুঝতে পারছি। তাই কৃষ্ণ তো পরমেশ্বর ভগবান, তিনি সেটা বুঝছেন না। তিনিও ভালোভাবেই বুঝছেন যে তিনি যে যে শর্তগুলো দিচ্ছেন সেইগুলো মেনে যদি কেউ প্রচার করতে যায় তাহলে তো লোকই পাবে না, কাকে প্রচার করবে। তাহলে মনে হচ্ছে যে কৃষ্ণ এই উপদেশটা এই জন্যই বলছেন, শুনে মনে হচ্ছে যে কৃষ্ণ চানই না যে ভগবদ গীতার জ্ঞান সবাই লাভ করুক, কারণ তার শর্ত মেনে দিতে গেলে উচিত পাত্র খুঁজেই পাওয়া যাবে না। কিন্তু কৃষ্ণ মনোভাব আদৌ তা নয়, কারণ তিনি প্রত্যেকটা বদ্ধ জীবকে এই দিব্য জ্ঞান প্রদান করতে চান, যাতে তারা সহজে এই জ্ঞানের অনুসরণ করে সেটা কাজে লাগিয়ে তার কাছে যেন ফিরে আসতে পারে। এই জন্যই তো কৃষ্ণ এরকম শর্ত দিচ্ছেন। যদি তা নাই হতো তাহলে কৃষ্ণ যুদ্ধক্ষেত্রের মধ্যস্থলে সকলের সম্মুখে কেন ভগবদ গীতার জ্ঞান দিতেন? এটা যদি এতই গোপনীয় জ্ঞান হতো তাহলে কুরুক্ষেত্রে মোট 18 অক্ষৌহিনী সেনা, এরা সকলেই তো তপস্বী বা তার ভক্ত বা তার প্রতি মাৎসর্যবিহীন ছিলেন না। কিন্তু কৃষ্ণ তাদের সবার সামনে এই দিব্য জ্ঞান প্রকাশ করেছে। কৃষ্ণ এর পূর্বে 64 সংখ্যক শ্লোকে বলেছেন এই জ্ঞান হচ্ছে পরম গুহ্য এবং সর্বোত্তম।
এখন এই শ্লোকে তিনি এই কথাগুলোর মাধ্যমে এই জিনিসটা আসলে বোঝাতে চাইছেন যে তার উপদেশটা এতটাই উচ্চ স্তরের যে যে কোনো অবস্থায় এটাকে প্রদান করা যায় না, এটা গ্রহণের জন্য একটা যোগ্যতার প্রয়োজন আছে। মানে এখানে কৃষ্ণ নেগেটিভ কথাগুলো বলে তার পজিটিভিটি বোঝাচ্ছেন। সরকার যখন কোনো শিক্ষককে বলেন যে মাধ্যমিক পরীক্ষায় যে ছাত্র 25-এর কম পাবে 100-তে তাকে উত্তীর্ণ করাবেন না, তার অর্থ হচ্ছে তারা চায় না সবাই ফেল করুক, তারা চাইছে ছাত্র যেন উপলব্ধি করে যে আমাকে পাস করতে গেলে অ্যাটলিস্ট 25 পেতে হবে, এর উপরে যেতেই হবে। এটা বোঝানোর জন্য, পাসের যোগ্যতা বোঝানোর জন্য তাকে ফেল বলা হয়েছে। কৃষ্ণ এখানে এই কথাগুলো বলে বোঝাচ্ছেন যে কোন কোন যোগ্যতা আমাদের অর্জন করা উচিত। অর্থাৎ ভগবত গীতার উপদেশ হৃদয়ঙ্গম করে সেটা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করে যদি প্রকৃত লাভ পেতে চাই, তাহলে সর্বপ্রথম কৃষ্ণ ভাবনাময় হয়ে কৃষ্ণ সেবা করে করে নিজেকে যোগ্য করে তুলতে হবে। প্রথমেই এই জ্ঞান আমাদের শুষ্ক ভক্তিবিহীন হৃদয়ে কোনো কাজ করবে না। দেখুন, একটা শুকনো পাথুরে জমিতে যদি কোনো চাষিকে মূল্যবান উদ্ভিদে যদি কিছু বীজ দেওয়া হয়, তাহলে সেগুলো যদি ছড়িয়েও দেয় সে, তাহলেও কিছু লাভ হবে না। কিন্তু একজন আদর্শ চাষি জানে, সেজন্য সে প্রথমেই সেই বীজগুলো পেরে ছড়ায় না। কিন্তু তার মানে এই নয় যে সেই ক্ষেতটাকে বর্জন করে দেয়। সেই ক্ষেত্রটাতে প্রথমে বারংবার কর্ষণ করে, জল দেয়, মাটিকে নরম করে, সার দিয়ে উর্বর করে সেটাকে বৃক্ষ চাষের জন্য তাকে অনুকূল করে তোলে। তারপর সে সেই মূল্যবান বীজগুলো তার মধ্যে ছড়ায়। ঠিক সেরকম কৃষ্ণ এখানে ভগবত গীতার জ্ঞান প্রদানের জন্য মানুষের হৃদয়ের ক্ষেত্রকে তার জন্য যোগ্য করে তুলতে বলছেন। সেই জন্য এখানে কৃষ্ণ উল্লেখ করেছেন যে কোন কোন ত্রুটি থাকলে তাকে বলা যায় না, অর্থাৎ এই হৃদয়কে যোগ্য করার জন্য তাকে কোন কোন ত্রুটি থেকে মুক্ত হয়ে পরিশুদ্ধ করে তুলতে হবে। একটা উপমা দিয়ে বলা যায়, কোনো পিতার যদি অনেক ধন সম্পত্তি থাকে এবং সেটা হয়তো পিতা মাটির তলায় কোথাও লুকিয়ে রেখেছে গুপ্তধনের মতো, কিন্তু সেটা তার ছেলে মেয়েদের সন্তানদেরকে ছোটবেলাতে তিনি শৈশবেই বলে দেন না, তাহলে তারা সবাইকে বলে দেবে। তিনি সর্বপ্রথম তাদেরকে বড় করে দায়িত্ববান মানুষে পরিণত করে। তারপরও হয়তো দেখা যায় তার সন্তানদের মধ্যে কেউ কেউ বা একজন আধজন হয়তো তার ঠিকঠাক কথা শোনে, তার যোগ্য উত্তরাধিকারী। তখন পিতা তার সেই সন্তানকে বলে যে তুমি চিন্তা করো না, তোমাদের জন্য আমি এই অর্থ বা সোনা দানা বা গুপ্তধন অমুক জায়গাতে, এই জায়গাতে মাটির তলে লুকিয়ে রেখেছি। কিন্তু বলে এটাও বলেন যে প্রয়োজনে এটা বার করতে হবে, কিন্তু তোমার ভাই বোনদেরকে এই কথা বলো না। এখন ভাই বোনদেরকে এই কথা বলেন, এর বলার অর্থ এই নয় যে পিতা অন্য কোনো সন্তানকে ভালোই বাসে না, তিনি একটা সন্তানকে সব দিয়ে যেতে চান। পিতা তাদেরকেও দিতে চান, কিন্তু পিতার বক্তব্য হচ্ছে যেহেতু তার ভাই বোনেরা এখনো বিষয়ভোগে মত্ত এবং তাদের মধ্যে অন্যান্য ছেলে মানুষই রয়েছে, বা হয়তো তাদের মধ্যে সেই ধরনের যোগ্যতা বা দায়িত্ব জ্ঞান আসেনি, সেই জন্য এখনই তারা জানলে হয়তো তারা সেগুলো বার করে ভাগ বাটোয়ারা করে নষ্ট করে দিতে পারে। তুমি যেহেতু যোগ্য, তুমি জানো কখন আপাতকালীন পরিস্থিতি ব্যবহার করতে হবে, তাই তোমাকে জিনিসটা বলছি, তুমি যাতে সবার কাজে লাগাতে পারো। কৃষ্ণ এখানে তাই করছেন। কৃষ্ণ জীবাত্মাকে যত রকমের কৃপা করেন, সেই সমস্ত কৃপার মধ্যে শ্রেষ্ঠ বা পরম কৃপা বা পরম প্রসাদ হচ্ছে তিনি স্বয়ং। তিনি আমাদেরকে যাই প্রদান করুন না কেন, তিনি যা যা প্রদান করেন তার মধ্যে শ্রেষ্ঠ প্রদান হচ্ছে যখন তিনি নিজেকেই আমাদেরকে দিয়ে দেন। সেই কথা কৃষ্ণ বলছেন না, মা মে বৈশ্যসী, তুমি অবশ্যই আমাকে প্রাপ্ত হবে। সুতরাং এই দানটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দান, এর থেকে বড় দান আর কিছু হতে পারে না। সুতরাং যে ব্যক্তি তাকে প্রাপ্ত হচ্ছেন, তিনি যদি অযোগ্য হন, তাহলে সেই অমূল্য কৃপা তার হাতে পেয়েও তিনি তার কোনো মর্যাদা দিতে পারবেন না, যথেষ্ট গুরুত্ব দিতে পারবেন না, তাকে উপেক্ষা করবেন এবং সেই জন্য তাকে হারিয়েও ফেলবেন। তাই তার বাস্তবে কোনো লাভ হবে না। সেই জন্য কৃষ্ণ অযোগ্য অবস্থায় এই জ্ঞান সবাইকে দিয়ে উলু বনে মুক্ত ছড়াতে মানা করছেন। আর তাছাড়া কৃষ্ণ এখানে ইদং শব্দটা ব্যবহার করে এটা বোঝাচ্ছেন যে তিনি যে জ্ঞানটা যে সকলকে দিতে মানা করছেন, সেটা সমগ্র ভগবত গীতার কথা বলছেন না। তিনি এর পূর্বের দুটি শ্লোকে 65 এবং 66 সঙ্গ শ্লোকে যে শুদ্ধ ভক্তির যে পরম সিদ্ধান্ত প্রদান করলেন, এই পরম গুহ্যজ্ঞান প্রচারের ক্ষেত্রে তিনি এই শর্তগুলি প্রদান করছেন। এছাড়া ভগবদ্গীতা তিনি আর যে আলোচনা করছেন, কর্ম জ্ঞান ধ্যান আদি যে পরোক্ষ পন্থার কথা, সেইগুলো প্রচারের ক্ষেত্রে তিনি কোনো শর্ত দিচ্ছেন না। কেবল এই বিশেষ আত্মনিবেদন স্তরের যে ভক্তি কথা, সেইটা অযোগ্য পাত্রে এখনই দিতে মানা করছেন। সেইটা গ্রহণের মতো মানসিকতা তৈরি করার পরেই তাকে এই বিশেষ জ্ঞান প্রদানের জন্য তিনি বলছেন। এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে বর্তমানকালে দেখা যায় কিছু ব্যক্তি কৃষ্ণের বিচারে যাদেরকে ভগবদ্গীতার জ্ঞান দেওয়া উচিত নয়, তারাই স্বয়ং আবার ভগবদ্গীতার ভাষ্য রচনা করে লোকের মধ্যে প্রচার করে। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বলছেন সেই জন্য যে নির্ভরযোগ্য প্রামাণিক শুদ্ধ ভক্তের কাছ থেকে শ্রীকৃষ্ণ সম্বন্ধে না জেনে ভগবদ্গীতার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা উচিত নয়। যাদের মধ্যে কৃষ্ণ এখানে যে যে দোষগুলির কথা বললেন, সেগুলির এক বা একাধিক সূক্ষ্ম স্তরে রয়েছে, সেই ব্যক্তিও কিন্তু বর্তমানে ভগবদ্গীতার জ্ঞান পেয়ে যায়। কারণ ভগবদ্গীতা এখন ছেপে বেড়ায়, প্রিন্ট হয়ে বেড়ায়। ফলে সে কৃপার অযোগ্য হলেও টাকা দিয়ে বাজার থেকে ভগবদ্গীতা পেয়ে যায়।
কিন্তু তার যোগ্যতা না থাকায় তিনি সেটা যথার্থভাবে হৃদয়ঙ্গম করতে পারে না। কৃষ্ণের প্রতি মাৎসর্য বোধ থাকায় তিনি সেই ধরনের ভাষ্যগুলো পড়তে চান না, যথাযথ ভাষ্য যেখানে কৃষ্ণ ভক্তির কথা বলেছে, তার চাইতে যেখানে জ্ঞানের আলোচনা বেশি তিনি সেগুলিকে বেশি গ্রহণ করেন এবং নিজের বুদ্ধি দিয়ে সকল কল্পিত জল্পনা কল্পনা দ্বারা নিজের মতো তার একটা মন গড়া ব্যাখ্যা করে সেটাই নিজে বিশ্বাস করেন। এবং সেটা আরো খারাপ তখন হয় যখন এইরকম ব্যক্তি বাকি মানুষের মধ্যে সেটা প্রচার করে। এটা করলে পরে সেটা তার এবং বাকি মানুষের পারমার্থিক উন্নতির পরিবর্তে আরো অবনতি বা পতনের কারণ হয়। সেই জন্য প্রভুপাদ তাদেরকে পরামর্শ দিচ্ছেন যে পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্ত, যিনি ভগবত গীতা প্রচারের যোগ্য পাত্র রূপে কৃষ্ণের দ্বারা নির্বাচিত হয়েছেন, তিনি একমাত্র ভগবত গীতার প্রত্যেকটা শব্দের প্রকৃত অর্থ উপলব্ধি করতে সক্ষম। তাই প্রত্যেকের উচিত এইরকম ব্যক্তির কাছ থেকে ভগবত গীতার ব্যাখ্যা শ্রবণ করা। এইভাবে ভগবত গীতার জ্ঞান লাভের জন্য একজন পাঠকের কি যোগ্যতা থাকা উচিত সেইটা কৃষ্ণ নেতিবাচকভাবে উল্লেখ করে এরপর পরপর 3টি শ্লোকে এই গীতা প্রচারের মাহাত্ম উল্লেখ করছেন। সর্বপ্রথম 68 সংখ্যক শ্লোকে তিনি বলছেন, ইয়া ইদং পরমং গুহ্যং মদ্ভক্তেষ্বাভিধাস্যতি ভক্তিং ময়ি পরাং কৃত্বা মামে বৈশ্যত্য সংশয়। অনুবাদ: যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতা বাক্য উপদেশ করেন, তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবেন। এই শ্লোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে ভক্তিং ময়ি পরাং, অর্থাৎ সেই ব্যক্তি পরাভক্তি লাভ করবেন। এই পরাভক্তির কথা কিন্তু কৃষ্ণ কয়েকটা শ্লোক পূর্বেই বলছিলেন। তিনি 54 সংখ্যক শ্লোকে বলছিলেন, ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন সচ্যতি ন কাঙ্ক্ষতি সমসর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরাম। যে একজন জ্ঞান যোগী যখন ব্রহ্মভূত স্তরে চলে যায়, সেই সময় তার কোনো জড়জগতিক কামনা বাসনার দ্বন্দ্ব থেকে, সুখ দুঃখের দ্বন্দ্ব থেকে চাওয়া পথে ঊর্ধ্বে চলে যান, সর্বত্র তিনি সমদর্শন করতে পারেন। এই অবস্থাতে গিয়ে সেই স্তরে গিয়ে যখন তিনি মুক্ত হয়ে যান, তখন তিনি মদ ভক্তি লভতে পারেন। তারপর তিনি কৃষ্ণের পরাভক্তি লাভের যোগ্য হন এবং সেই সময় পরাভক্তির একটা সুযোগ তার মেলে। কিন্তু এইখানে কৃষ্ণ সেই পরাভক্তি কেবলমাত্র ভগবদ গীতার জ্ঞান প্রচারককেই প্রদান করে দিচ্ছে। পরিষ্কার কৃষ্ণ বলছেন যে ভগবদ গীতা যিনি প্রচার করেন তিনি অবশ্যই আমার পরাভক্তি লাভ করে আমার কাছে ফিরে আসবেন। তাহলে এখানে সহজেই বোঝা যাচ্ছে ভগবদ গীতা বা ভক্তির প্রচারই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পারমার্থিক পন্থা, সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ সেবা। কারণ একজন ব্রহ্মজ্ঞানী বহু প্রয়াসে বহু জন্ম ধরে যে ব্রহ্মভূত স্তর লাভ করে, তারপর সে যে পরাভক্তি অনুসরণের সুযোগ পায়, সেটা একজন ভক্ত কেবলমাত্র ভগবদ গীতার বাণী বাকিদের মধ্যে প্রচার করেই লাভ করে ফেলে। সেই জন্য শিল প্রভুপাদ ভগবদ গীতা এবং অন্যান্য যে কৃষ্ণ ভাবনাময় বৈদিক শাস্ত্রগ্রন্থ, সেগুলি প্রচারে এত গুরুত্ব দিচ্ছেন। এই গ্রন্থ প্রচার করা ইসকনের কেবলমাত্র একটা সংস্থা ভিত্তিক কর্মসূচি নয়, যে আমাদের সংস্থার প্রচারের জন্য বা কেবলমাত্র আমাদের সংস্থার খ্যাতি বৃদ্ধির জন্য বা অর্থ উপার্জনের জন্য বা ভগবানের সেবা চালিয়ে যাওয়ার জন্য গ্রন্থ প্রচার করতে হবে। এটা কৃষ্ণ ভাবনাময় সাধনার একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। কিন্তু এর পূর্বের শ্লোকে কৃষ্ণ সবার কাছে ভগবদ গীতার বাণী প্রচার নিষেধ করছিলেন। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে, তা ভগবদ গীতা প্রচার যখন এত মাহাত্ম, তাহলে সবাই প্রচার করতে চাইবে, কিন্তু কৃষ্ণ আগের শ্লোকেই বলে দিচ্ছেন কার কার কাছে প্রচার করা যাবে না। তাহলে আমরা কার কাছে প্রচার করব? তো কৃষ্ণ সেই জন্য বলছেন মদ ভক্তেষু অভিধাস্যতি, অর্থাৎ আমার ভক্তদের মধ্যে প্রচার করবে। এখন এই ভক্ত শব্দটা বহুস্তরীয় অর্থ প্রদান করে। শ্রী রূপ গোস্বামী পাদ ঈশোপনিষদের 5ম শ্লোকে 3 প্রকার ভক্তের কথা বলছিলেন না, যে কৃষ্ণেতি যশ্বগিরি তং মনসাদ্রিয়েত দীক্ষাস্তি চেত প্রণত ভজন্ত মিশম শুশ্রূষয়া তং ভজন অভিজ্ঞ অনন্যমন্য নিন্দাদি শূন্য হৃদম ইস্যুত সঙ্গলব্ধা। যে কনিষ্ঠ ভক্তের কেবলমাত্র জিহ্বায় কৃষ্ণ নাম আছে, আরো আচার আচরণ কিছু নেই, তাকে অন্তর থেকে প্রণাম করতে। যিনি সত্যিকারের পঞ্চরাত্রিক দীক্ষা গ্রহণ করে সিরিয়াসলি ভক্তি অনুশীলন করছে, তাকে কাছে গিয়ে প্রণাম করতে। আর যিনি উত্তম অধিকারী ভক্ত, সমস্ত নিন্দা শূন্য, সেই রকম উন্নত ভক্তের শুশ্রূষা বা সেবা করা। এইভাবে তিনি 3 প্রকার ভক্তের কথা বলছিলেন, কনিষ্ঠ, মধ্যম, উত্তম। কিন্তু এই শ্লোক থেকে আমরা সহজেই বুঝতে পারছি এখানে কৃষ্ণ ভক্ত বলতে উত্তম বা মধ্যমের কথা বলছেন না। কারণ উত্তম আর মধ্যম অধিকারী ভক্তের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে শাস্ত্র সম্বন্ধে তাদের যথেষ্ট জ্ঞান রয়েছে। মধ্যম অধিকারী ভক্ত কখনো কখনো উদ্ধৃতি দিতে পারে না, কিন্তু তার শাস্ত্র জ্ঞান সবসময় স্ট্রং। ফলে তারা ভগবদ গীতার তত্ত্ব সম্বন্ধে সর্বদাই জানে, তাদেরকে নতুন করে এই তত্ত্ব দেওয়ার কোনো মানে হয় না। কিন্তু কনিষ্ঠ অধিকারীর ভক্তি হচ্ছে দুর্বল ভক্তি, তার কখনো ভগবানের প্রতি ভক্তি থাকে, কিন্তু সেই শ্রদ্ধা আবার পরিবেশ চেঞ্জ হলে তার চেঞ্জ হয়ে যায়। সুতরাং এইখানে ভক্ত বলতে কৃষ্ণ নবীন বা কনিষ্ঠ স্তরের ভক্তের কথা বলেছে, বা সেরকম ভাবে বলতে গেলে কৃষ্ণ এখানে শ্রদ্ধাবান ব্যক্তিদের কথা বলছে, যার কৃষ্ণ সম্বন্ধে অনুকূল কৌতূহল বা কিউরিসিটি আছে, যাদের অ্যাটলিস্ট কৃষ্ণের প্রতি কোনো হিংসা বা আসুরিক ভাব নেই,
সেই ধরনের শ্রদ্ধাবানদের কথা কৃষ্ণ এখানে বলছেন, যাদেরকে এখনই সেই বিচারে ভক্ত না বলা গেলেও এরা কিন্তু ভবিষ্যতের ভক্ত, যেহেতু এদের মধ্যে কৃষ্ণের প্রতি মাৎসর্য নেই এবং এদের মধ্যে শ্রদ্ধা রয়েছে। এইরূপ নবীন শ্রদ্ধাবানদের জন্য এই ভগবদ গীতাই হচ্ছে আদর্শ ক্রমিক বিশ্লেষণাত্মক ভক্তিমূলক গ্রন্থ, যেখানে আলোচনা ক্রমে ক্রমে এগাতে এগাতে অন্তিমে শুদ্ধ ভক্তিতে পর্যবসিত হয়। সেটাই তাদের পক্ষে গ্রহণীয়। প্রথমেই শুদ্ধ ভক্তির কথা তারা গ্রহণ করতে পারে না। শ্রী চৈতন্য মহাপ্রভু মহাভাব বা কৃষ্ণ নামে যে রসমাধুরী, এই ধরনের কথা শুনতে পেলেও সেটা তাদের পক্ষে উপলব্ধি করা অসম্ভব এবং তাদের কাছে অস্বাভাবিক বা অপ্রাকৃত বলে মনে হয়, ফলে তারা সেটা গ্রহণ করতে পারেন। সেই জন্য তাদের উচিত সর্বপ্রথম ভগবদ গীতার বাণী যথাযথভাবে অধ্যয়ন এবং উপদেশ গ্রহণ করা। এইভাবে ক্রমে ক্রমে তারা সহজেই ভক্তি অনুশীলনের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। এই জন্য শ্রীল প্রভুপাদ আমাদের সম্প্রদায় আমাদের জন্য যেমন শুরুতেই ভগবানের দিব্য নাম এবং কৃষ্ণ প্রেম স্বরূপ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তনের যেমন সুযোগ দিয়েছেন, কিন্তু সেই সঙ্গে তিনি আবার আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতম বা চৈতন্য চরিতামৃত আদি সমস্ত শাস্ত্র গ্রন্থের তাৎপর্য প্রদান করেছেন, যেগুলি পাঠের মাধ্যমে ক্রমে ক্রমে আমরা অনর্থ থেকে মুক্ত হয়ে সেই কৃষ্ণ নামের মাধুরী এবং তার মাহাত্ম্য উপলব্ধি করার যোগ্য হব। কারণ বর্তমানে সেই পরম সেবা ভগবানের দিব্য নাম কীর্তন করলেও সেই সেবার স্বরূপ আস্বাদন করতে আমরা অক্ষম, যেহেতু আমরা শুদ্ধ ভক্তিতে এখনো যুক্ত হতে পারিনি। সেই জন্য সর্বপ্রথম ভগবদ গীতার অনুশীলনটাই আমাদের জন্য অত্যন্ত জরুরি, যার মাধ্যমে ক্রমে ক্রমে আমরা সেই স্তরে যেতে পারি। এইভাবে শ্রীকৃষ্ণ ভগবদ গীতা প্রচারের যে কি মাহাত্ম সেটা এই শ্লোকে বোঝালেন এবং এর পরবর্তী শ্লোকে এবার তিনি বলছেন যে প্রচারক এইভাবে তিনি প্রচার করেন, কৃষ্ণের মনে তার প্রতি কিরকম একটা ভাব আছে, কৃষ্ণ তার প্রতি কতটা সন্তুষ্ট হন, সেটার পরের শ্লোকটা শুনলে বোঝা যাবে। সেখানে কৃষ্ণ বলছেন, ন চ তস্মান্ মনুষ্যেষু কশ্চিন মে প্রিয় কৃত্তম ভবিতা ন চ মে তস্মাৎ অন্য প্রিয়তর ভুবি। অনুবাদ: এই পৃথিবীতে মানুষদের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার কেউ নেই এবং তার থেকে অন্য কেউ আমার প্রিয়তম হবে না। এই শ্লোকে কৃষ্ণ প্রচারের আরো মাহাত্ম বর্ণনা করছেন। কৃষ্ণ এখানে বলছেন যে ব্যক্তি ভগবদ্গীতার উপদেশ আরো সকলের মধ্যে প্রচার করেন, তো কৃষ্ণের সবচাইতে প্রিয় পাত্র হওয়ার একটা সুযোগ পান, মানে কৃষ্ণ তার উপর সবচেয়ে সন্তুষ্ট হন এবং তিনি ভবিষ্যতের কথাও বলছেন। দেখুন, আমাদের জীবনেও কেউ না কেউ প্রিয় পাত্র থাকে, কিন্তু সেটা ফিক্সড নয়। জীবনের এক একটা সময়ে এক একজন ব্যক্তিকে অনেক সময় প্রিয় পাত্র মনে হয় এবং সেই ব্যক্তিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়, কিন্তু যখন সময়টা বেশ কিছুটা সময় পার হয়ে যায় তখন দেখা যায় যে আমাদের জীবনে তার গুরুত্ব কমে গেছে, অন্য কোনো ব্যক্তি আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়েছে, তখন সেই ব্যক্তিকে আমাদের বেশি প্রিয় পাত্র বলে মনে হয়। ফলে এই মুহূর্তে আমি যার কাছে প্রিয় পাত্র, আমার সেই পদটা তার কাছে চিরকাল নাও থাকতে পারে। সেই জন্য কৃষ্ণ উল্লেখ করছেন ভবিতা চ নমে তস্মাৎ, ভবিষ্যতেও এই পদ চেঞ্জ হবে না। যেহেতু জড়জগতে সবকিছু অনিত্য, তাই এখানে কেউ যখন কোনো গুরুত্বপূর্ণ কিছু লাভ করে সেটা চিরকাল তার থাকে না, কয়েকদিন পর সেটা চলে যায়। সেজন্য কৃষ্ণ যখন প্রচারকদেরকে বলছেন যে যিনি ভগবদ গীতার উপদেশ সবাইকে দেন, তার মতো প্রিয় এই মুহূর্তে তার কেউ নেই, এটা শুনে তার ভালো লাগবে, কিন্তু তার মনে হতে পারে যে এই যে কৃষ্ণের আমি প্রিয় হয়েছে, এটা আমি কতদিন থাকবো, পরবর্তীকালে প্রিয় নাও থাকতে পারে। সেই জন্য কৃষ্ণ বলছেন চিরকাল এমন কোনো সময় হবে না যে এই ব্যক্তি তার প্রিয় থাকবে না। এটাই ভগবদ্গীতার বাণী প্রচারের মাহাত্ম। কৃষ্ণ তাকে নিত্যকালের জন্য একটা আশ্বাসন বা গ্যারেন্টি দিচ্ছেন। আর এই থেকে বোঝা যায় যে কৃষ্ণ এই জড়জগতে বদ্ধ জীবদেরকে জড় বন্ধন থেকে মুক্ত করে তার নিত্যধামে চিরকালের জন্য ফিরিয়ে নিয়ে যেতে কি প্রচন্ড পরিমাণে আগ্রহী, যে ভক্ত এই কাজে তাকে একটু সাহায্য করেন বা সাহায্যের চেষ্টা মাত্রও করেন, তিনি তাকে সর্বপ্রিয় বলে মনে করেন, নিত্যকালের জন্য তার প্রিয়তমের পদ প্রদান করেন। কিন্তু একটা জিনিস এখানে বুঝতে হবে, ভগবদ গীতার বাণীতে একজন প্রচার করেন না। যারাই কৃষ্ণের ভগবদ গীতার বাণী যথাযথভাবে প্রচার করেন বা কৃষ্ণের উপদেশ প্রচার করেন, তারা সকলেই কৃষ্ণের প্রিয়তমের যে দল সেই গ্রুপের মধ্যে পরিগণিত হবে। কৃষ্ণ এদের সকলকেই সমানভাবে প্রিয় মনে করবেন আর এরা নিত্যকাল কৃষ্ণের প্রিয় থাকবেন। আর যেমন যেমন সময় যাবে আরো নিত্য নতুন প্রচারকের সঙ্গে যুক্ত হবে, তত এই দলের পরিমাণ বাড়বে, কিন্তু সকলেই কৃষ্ণের কাছে সমানভাবে প্রিয় থাকবেন। ভক্তির অনেক অঙ্গ রয়েছে এবং ভক্তির ক্ষেত্রে, কৃষ্ণ ভক্তির ক্ষেত্রে কোনো সেবাই কম নয়। প্রচার ছাড়াও সেই জন্য নানাভাবে কৃষ্ণকে সন্তুষ্ট করা যায়, কিন্তু তথাপি এই সেবার দ্বারা কৃষ্ণের মনোযোগ একটু বেশি আকর্ষণ করা যায়, কারণ এর মাধ্যমে ব্যক্তি নিজে সেবা করতে করতে আরো অন্যান্য ব্যক্তিকে কৃষ্ণ সেবায় যুক্ত করে তাদেরকেও এই জগৎ থেকে মুক্তির পথে পরিচালিত করতে পারে। সেই জন্য তারা কৃষ্ণ একটু বেশি প্রিয় পাত্র হয়। যেমন আর্মির দলে কোন একটা ব্যাটালিয়ানে যারা লড়াকু সৈনিক থাকে তারাই খালি থাকে না, তাদের সঙ্গে কিছু মানুষ থাকে যারা তাদের জন্য রান্না করে, ধোপা থাকে, নাপিত থাকে, এইরকম তাদের সেবা কার্যের জন্য কিছু সৈন্য থাকে।
এখন সেই দলটা যখন কোনো একটা বিশাল একটা যুদ্ধ জয় করে, তাদের যখন কোনো কৃতিত্ব তারা অর্জন করে, তখন সেই কৃতিত্ব সবারই, যে রান্না করছে, যে নাপিত ধোপা সবারই, কারণ সবাই মিলেই সবাইকে সাহায্য করছে। কিন্তু তথাপি যারা ফ্রন্টে গিয়ে লড়ছে, যারা শত্রুদের মোকাবিলা করছে, শত্রু গুলি খাচ্ছে, তাদেরকে একটু অধিক সম্মান দেওয়া হয়। ঠিক সেই রকম কৃষ্ণ নানা রকম সেবায় যুক্ত প্রত্যেকটা ভক্তকেই তার প্রিয় মনে করলো, যে ভক্ত প্রত্যক্ষভাবে মায়া এবং কলিকে প্রতিহত করার চেষ্টা করে, তাদের সঙ্গে যুদ্ধ করে অন্যান্যদেরকে মুক্ত করার চেষ্টা করে, কৃষ্ণ তাদের প্রতি একটু বেশি স্নেহশীল হয়, কারণ তারা স্বার্থপরতার গণ্ডি থেকে বেরিয়ে যায়। এখন এইটা জেনে কোনো জায়গা বা কোনো মন্দিরে সেবারত ভক্তরা বলবে যে কাল থেকে তাহলে আমরা খালি ভগবত গীতার বাণী উপদেশ করব, সবাইকে গীতা প্রবচন দেবো, এটাই একমাত্র করবো, কারণ এটাতে কৃষ্ণ বেশি খুশি হয়। কিন্তু প্রচার শব্দটি এত সংকীর্ণ নয়। কেবল প্রবচন দেওয়াটাই প্রচার নয়, সকলের মধ্যে গ্রন্থ বিতরণ করাটাও প্রচার। যে ব্যক্তি প্রবচন বলতে পারে না লোককে, কিন্তু গ্রন্থ প্রচার করে, সেটাও প্রচার। কিন্তু শুধু সেইটাও নয়, এগুলি হচ্ছে প্রত্যক্ষ প্রচার, কিন্তু এর ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য পরোক্ষ প্রচারেরও প্রয়োজন হয়। সেইটা না থাকলে পরে এই প্রচার সামনে এগায় না। উদাহরণস্বরূপ, শ্রীল প্রভুপাদ যখন তার গুরুদেবের আদেশে পাশ্চাত্যের মানুষদের মধ্যে ইংরেজি ভাষায় কৃষ্ণ ভাবনামৃত প্রচার করতে গেছিলেন, তার গুরুদেব তো তাকে গ্রন্থ প্রচারেরই কথা বলেছিলেন, এবং শ্রীল প্রভুপাদ সেই জন্যই গেছিলেন। কিন্তু শ্রীল প্রভুপাদ কি সারা বিশ্বে কেবলমাত্র গ্রন্থ প্রচার করেছেন, বা খালি ভগবদ গীতার প্রবচনই দিয়েছেন? তিনি সবকিছু করেছেন কৃষ্ণ সেবার জন্য, যা যা দরকার। তিনি ভগবানের মন্দির নির্মাণ, সংস্থা তৈরি করা, অর্চন করা, কীর্তন করা, ভিক্ষা গ্রহণ করা, রন্ধন করা, সমস্ত মানুষকে প্রসাদ বিতরণ করা, সেই বাসন মার্জন করা, মন্দির মার্জন করা, সব করেছেন, একা হাতে করেছেন। এই রকম ভক্তই কৃষ্ণের অতি প্রিয়, কারণ তিনি যাই করুন না কেন, সেই সবই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষ্ণ ভাবনার প্রচারে সাহায্য করে। সেই জন্যই তো সমগ্র বিশ্বের অগণিত মানুষ তার কৃপাতে কৃষ্ণকে জেনে কৃষ্ণের সঙ্গে যুক্ত হওয়ার, কৃষ্ণ সেবা করার সৌভাগ্য লাভ করেছে। অর্থাৎ এই শ্লোকের তাৎপর্য সেই ব্যক্তি উপলব্ধি করতে পারে যার মনোভাব সংকীর্ণতার গণ্ডি থেকে পেরিয়ে বাকি মানুষের জন্য যার মধ্যে দয়ার ভাব রয়েছে। সেই ব্যক্তি কেবলমাত্র নিজের কথা ভেবে কৃষ্ণ প্রিয় পাত্র হওয়ার জন্য একটা সেবা করতে চান না। কৃষ্ণর বাণী সর্বদা প্রচারিত হোক, ভগবদ গীতার বাণী সর্বত্র প্রচারিত হোক, এই কাজের আনুকূল্যে যা যা সেবা আছে সেই সবগুলোকেই তিনি প্রচার বলে মনে করেন। অ্যাকচুয়ালি কৃষ্ণ স্বয়ং যেমন বদ্ধজীবদেরকে উদ্ধার করার জন্য উদ্গ্রীব থাকেন, তিনি যেমন সমস্ত বদ্ধজীবের প্রতি একটা করুণার ভাব পোষণ করেন, তিনি যখন দেখতে পান তার কোনো ভক্ত বাকি সমস্ত বদ্ধজীবদের প্রতি একই রকম ভাব পোষণ করছেন, সেই ভক্তরাও তারই মতো বাকি সমস্ত বদ্ধজীবের জন্য দুঃখিত অনুভব করছে, করুণা হচ্ছে তার মধ্যে, এবং তিনি সকলকে উদ্ধারের জন্য নিজের দুঃখ কষ্ট ভুলে গিয়েও তাদের কৃপা করার জন্য তিনি ভগবদ গীতার বাণী প্রচার করছেন, তখন সেই ব্যক্তি তার কাছে অত্যন্ত প্রিয় হয়ে ওঠে। সেই জন্য ভগবদ গীতা প্রচার এত মাহাত্ম্য, এবং কৃষ্ণ তাকে সবচাইতে প্রিয়তম ব্যক্তি বলে মনে করেন। এখন এই কৃষ্ণের এই কথা শোনার পরেও কেউ কেউ বলতে পারে যে মানলাম যে প্রচার করা অত্যন্ত মহৎ কাজ, কিন্তু আমার পক্ষে তা সম্ভব নয়, আমি যেরকম পরিস্থিতিতে আছি আমার পক্ষে এত কিছু সমস্ত কাজকর্ম মিটিয়ে আমার পক্ষে প্রচার সম্ভব নয়। অথবা সে বলতে পারে যে হ্যাঁ, হয়তো প্রচার সম্ভব, কিন্তু আমার মানসিকতা এখনো সেই স্তরে আসেইনি যে আমি প্রচার করার মতো উদ্যোগ নেব, আমার সেই ইচ্ছাটাই নেই। তাহলে আমি কি করতে পারি? তো কৃষ্ণ তাকে বলছেন যে ঠিক আছে, যিনি প্রচার করতে পারবেন না ভালো কথা, অ্যাটলিস্ট তুমি নিজে গ্রহণ করো, তাহলেও তুমি কৃপা থেকে পুরোপুরি বঞ্চিত হবে না। এই কৃপাটা মানে এই ফলশ্রুতিটা আমরা পরবর্তী পাঠে আলোচনা করব। এর পরবর্তী পাঠ হচ্ছে আমাদের পঞ্চম মডিউলের শেষ পাঠ, এবং একই সঙ্গে শ্রীমদ্ ভগবদ গীতার শেষ পাঠ 109 নম্বর পাঠ, সেখানে আমরা এই বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। হরে কৃষ্ণ।